আমরা আজকে আবার এখানে শেষ করছিলাম, সেখানে শুরু করবো। আমাদের এই ছিল আমাদের যে চ্যাপ্টারটা আমরা পড়তেছিলাম সেটা হচ্ছে রাইটস অফ নেইবার্স, অথবা আপনার পড়োশীদের, প্রতিবেশীদের যে অধিকার আমাদের উপর, মুসলিমদের উপর আছে, সেটা নিয়ে আমরা পড়তেছিলাম। একটু শুরু করছিলাম, শুরু করে আমরা আর আর ই করি নাই। আমার মনে হচ্ছে আওয়াজটা একটু কেমন হচ্ছে না, একটা অস্পষ্টতা আছে। একটু একটু সরাই দিলাম, হ্যাঁ, একটু নিচে নামাই দিলাম, হ্যাঁ, দেখেন এখন মানে ঘস ঘস করতেছিল, একটু একটু দূরে রাখলে বোধহয় ঠিক হয়, তাই না? চল আমরা দেখি যেখানে শেষ করছিলাম আমরা। এখানে পড়তে গিয়ে আমি সেদিন বলতেছিলাম যে এই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে, এই বইটার নাম তো আগেই বললাম, প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড, আজকের দুনিয়াতে মুসলমানরা যে সমস্ত সমস্যার সম্মুখীন হয় সেগুলো নিয়ে আলোচনা। এটা লিখছেন একজন প্রাক্তন খ্রিস্টান ধর্মযাজক আবু জাদে ইসা মাইকেল তফতে। উনি জুমার খুতবা দেন, ইসলামের উপর ওয়ার্কশপ করেন, শরিয়া নিয়ে পড়াশোনা করান, করছেন এবং করান, ইত্যাদি ইত্যাদি জিনিস, মানে তার পরিচয়। আর এই পার্টিকুলার বইটা যা নিয়ে যা নিয়ে ডিল করে, সেগুলো সব সোশ্যাল এবং ফ্যামিলি অ্যাফেয়ার্স, সামাজিক পরিবেশ প্রতিবেশ, এবং এই পলিটিক্যালটা ঠিক অ্যাড্রেস করে না। সামান্য কিছু করে, অন্য ইস্যুর আন্ডারে করে। সামান্য কিছু আমরা পড়লাম, যেমন ওই ইসের আন্ডারে পড়লাম গতদিন, যে ক্ষমতা যারা চায় তারা কখনোই ক্ষমতা চাওয়াটা যে একটা প্রবলেম, ক্ষমতায় যাইতে চাওয়াটা একটা প্রবলেম, প্রভাব প্রতিপত্তি মানুষ বাড়াইতে চায়, এটা একটা প্রবলেম, এবং এটা অ্যান্টি ইসলামিক, এবং এটা যারা চাবে তারা যে কখনো তাদেরকে ক্ষমতা দেওয়া হবে না, যারা চাবে তাদেরকে কখনো ক্ষমতায় বসানো হবে না। এটা নিয়ে আমরা দলিল ডিটেলস পড়ছি আগে, আমরা নতুন করে পড়বো না। আজকে যে প্রবলেমটা নিয়ে উনি কথা বলতেছেন, বা যেটা আমরা পড়বো, সেটা হচ্ছে যে প্রতিবেশীদের সাথে আমাদের ডিলিংসের যে প্রবলেমগুলো। এখানে আয়েশা রাদিয়াল্লাহু, যে হাদিস দুইটা পড়ছিলাম আমরা আগে, আবার একটু করে পড়ে আমরা শুরু করব। আয়েশা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম তাকে এমনভাবে রিকমেন্ড করতে থাকেন, রিকমেন্ড মানে উৎসাহ দিতে থাকেন তার নেইবার বা তার প্রতিবেশীদেরকে ভালো ট্রিট করার জন্য, যে তিনি মনে করতেছিলেন যে একসময় বলবেন যে তাদেরকে উত্তরাধিকারী বানায় নেওয়ার কথা, অর্থাৎ তারা, আমি মরলে তারা আমার সম্পদ থেকে পাবে, মানে এত তাগিদ দিচ্ছিলেন আর কি। এটা প্রথম জেনারেশন সাহাবীদেরও এরকম একটা ফিলিং ছিল। এই হাদিসটা বুখারীর হাদিস, যেটা এখন বললাম। আর তার আগের হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা ছিল, সেটা ছিল, ওটা বুখারী মুসলিমের হাদিস। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বাই আল্লাহর কসম, সে সত্যিকারভাবে বিশ্বাস করে না, সে সত্যিকারভাবে বিশ্বাস করে না, তিনবার বলছেন আর কি। আল্লাহর কসম, সে সত্যিকারভাবে বিশ্বাসী না, আল্লাহর কসম, সে সত্যিকারভাবে বিশ্বাসী না, আল্লাহর কসম, সে সত্যিকার বিশ্বাসী না। তারপরে বললেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন যে কে, কার কথা বলতেছেন আপনি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যার প্রতিবেশীরা তার দুষ্কর্ম থেকে সেফ না, নিরাপদ না। এটা বাংলাদেশের খুব খুব কমন একটা স্টোরি। বাংলাদেশে, আমি আমার অ্যাপার্টমেন্টের কথা বলি, যে আমার অ্যাপার্টমেন্টে 20টা অ্যাপার্টমেন্ট আছে। এগুলা যারা কিনছেন তারা সবাই উচ্চশিক্ষিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, একটা মেডিকেল কলেজের ডিপার্টমেন্টের হেড, এরকম মানুষরা কিনছেন। ওই অ্যাপার্টমেন্টের দুইটা ভাগ আছে, ফ্রন্ট এবং মানে ফ্রন্ট সাইড এবং ধরেন অফ সাইড বা পেছনের সাইড, যেটা দুইটা ভাগ আছে। দুই ভাগের ভিতরে একটা স্পেস আছে, ভয়েড স্পেস, যেটাতে বাতাস চলাচলের জন্য দেওয়া হয়েছে। সুতরাং ওটার একটা নিচ আছে, যেখানে ল্যান্ডিং গ্রাউন্ড আছে, সেটা হচ্ছে পার্কিং স্পেসের উপরটা আর কি, মানে তার উপরে আছে, এটা নেই। ওই জায়গাটাতে আমাদের ঢোকাটা মুশকিল, পরিষ্কার করাটা মুশকিল, এবং ওইখানের একটু পানি যাওয়ার জন্য আছে ড্রেন, একটু ময়লা হলে ওটা চোখ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এইসব শিক্ষিত মানুষদেরকে নোটিশ দিয়ে আমরা বলে জায়গাটা পরিষ্কার রাখতে পারি না। কলার চোকলার থেকে শুরু করে, আপনার চিপসের প্যাকেট থেকে শুরু করে, আর বাকিটা বললামই না, সিগারেটের প্যাকেট, সিগারেটের বাট, এইগুলো থেকে শুরু করে কয়েকদিন পরে কয়েকদিন আগে ওই আমাদের এটা ম্যানেজ করে অ্যাসেটের ওই আফটার সেলস যারা করে, ওই সার্ভিস করার একটা আছে তাদের, ওই যে
এই ফ্যাসিলিটি আছে আর কি, যে এই গার্ড দিবে, ক্লিনার দিবে, এগুলার একটা কন্ট্রাক্ট আছে, সেইটাতে অ্যাসেট করে। অ্যাসেটের সেই সুপারভাইজার আমার কাছে অ্যাপ্লিকেশন লিখছে যে আমরা কি করব বলেন, মানে 2 দিন পরিষ্কার রাখতে পারি না, এটা তো এইভাবে তো কুলে উঠতে পারবো না। ওইটাই ডাস্টবিন এখন, বুঝছেন না? সবাই শিক্ষিত মানুষ, ওইখানে ফেলতেছে। এমনও হয়েছে যে উপরের তলার থেকে কলার চোখলাটা ফেলছে, ওইটা 5 তলার থেকে হয়তো ফেলছে, 4 তলার থেকে ওইটা 2 তলার জানলার ইসে চলে আসছে, বুঝছেন না? এখন এইটা হচ্ছে এই যে যার কাছ থেকে, যার ইসের থেকে নেইবার সেফ না, এই জিনিসটা যদি চিন্তা করতো যে আমি আসলে কি করতেছি, তো এইখানে আল্লাহ রাসূল বললেন সে ইমানদারি না, সে কমপ্লিটলি ইমানদার না, বা মানে সত্যিকার সেন্সে ইমানদার না, যার দুষ্কর্ম থেকে তার নেইবাররা সেফ না। আরেকটা হাদিস পড়বো আমরা, আবু শুরায় আল খুজাই। আমি ওই দিন গতদিন আপনার বলতেছিলাম যে এই নামটা আমি আগে শুনি নাই, এই বই ফার্স্ট শুনলাম আমি, বা এখানে আমি আগে আমার মনে করতে পারি না যে আমি নামটা জানি, তো হয়তো অন্য ফর্মে জানি বা অন্য কোনো যদি থাকে জানি না। তো এখানে বলতেছেন যে এটা হচ্ছে বুখারীর হাদিস। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এনিওয়ান হু বিলিভস ইন আল্লাহ, যে কেউ যে আল্লাহ বিশ্বাস করে, এন্ড দ্য লাস্ট ডে, আখিরাতে বিশ্বাস করে। আমরা আগের দিন বলছি কোরআনে আল্লাহ বিশ্বাসীদের বোঝাইতে গিয়ে বলছেন যারা আল্লাহ আখিরাতে বিশ্বাস করছে। দুইটা কথা একসাথে বলছেন, দুইটা কথার উপর আপনার জীবনের সমস্ত অ্যাকশন ডিপেন্ড করে। আমি আপনার অ্যাকশন দেখে বুঝবো যে আপনি আল্লাহ আখিরাতে বিশ্বাস করেন কিনা, অথবা আপনি আল্লাহ আখিরাতে বিশ্বাস করলে আপনার অ্যাকশন ডিফারেন্ট হবে, তাই না? আপনি যদি বিশ্বাসই করেন যে আখিরাতের সময়টা হচ্ছে ইটারনাল টাইম, কোনো শেষ নাই, কোটি কোটি শত কোটি হাজার কোটি হাজার হাজার কোটি বছর, আর এখানে আপনার লাইফ স্প্যানটা ম্যাক্সিমাম ধরেন 60 বছর 70 বছর বা কিছু একটা, তাইলে আপনি এইখানের একটু সুখের জন্য ওইখানের প্রাপ্তি নষ্ট করবেন না কখনো। এটা আপনার বিহেভিয়ারে ফুটে উঠবে। এই কথাটাই আমরা বলি আমাদের এসসিডি স্কুল সম্বন্ধে বলতে গিয়ে বলি, আমরা পারতেছি কিনা সেটা অন্য কথা, পারবো কিনা সেটাও আমি জানি না, আল্লাহ জানেন ভালো। কিন্তু আমরা এখানে যেটা হাইলাইট করতে চাই যে যদি কখনো মুসলিম বানানো বাচ্চাদের এবং মুসলিম রাখা, মুসলিমরা থাকে, আর কখনো যদি দুইটার ভিতর কনফ্লিক্ট আসে, এটা আসতে পারে কখনো এমন একটা দিন আসতে পারে আমার যে দুইটার একটা রাখতে পারবো, দুইটা রাখতে পারবো না, আমি সম্ভব হচ্ছে না দুইটা রাখা, দুনিয়ারটা অথবা আখিরাতেরটা একটা রাখতে হবে, এমন একটা সিচুয়েশন আসতে পারে, আমাদের জীবনে অহরহ আসে। তখন আমি কোনটা চুজ করব, কোনটা রাখবো আর কোনটা ছাড়বো, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এই জন্য আল্লাহ কোরআনে বিশ্বাসীদের ডিসক্রাইব করতে গিয়ে আল্লাহ আখিরাতের আশা রাখে বলছেন, কোথাও বলছেন আল্লাহ আখিরাতে বিশ্বাস করে। এটা হইলে আপনার বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাবে যদি আপনি এটা বিশ্বাস করেন সত্যি। আর এটা আসলে আমাদের এই মজলিসে যারা আছে তাদের থেকে শুরু করে মুসলিম উম্মার হয়তো 0.001% মানুষ রিয়েল সেন্সে বিশ্বাস করে না, যে বিশ্বাস করলে আখিরাতের একটা কিছু নষ্ট করার চেয়ে দুনিয়ার একটা কিছু নষ্ট করাকে প্রেফার করবে, দুনিয়া একটু কষ্ট করাকে প্রেফার করবে, দুনিয়া একটু ছেড়ে দেওয়াকে প্রেফার করবে। এইটা যদি আপনি খুব ফাইনাল ডিটেলসে অ্যানালাইজ করতে যান তাহলে হয়তো 0.0001 মানে অনেক কটা জিরো বসায় 1% আপনি পাবেন না যে ওইভাবে বিশ্বাস করে। এই বিশ্বাসটাতে ফিরে যেতে হবে আমাদের। এটা সাহাবীদের ছিল, সাহাবীরা কখনো এটা ট্রেড করতেন না। আমরা সাহাবীদের ক্যারেক্টারিস্টিক যখন পড়ছি এখানে, তখন আমরা দেখছি যে তাদের ইউনিক ক্যারেক্টারিস্টিক্স কি ছিল, ইউনিক বৈশিষ্ট্য ট্রেডস কি ছিল, এটা নিয়ে যখন আমরা কথা বলছি তখন আমরা অনেকেই আমাদেরকে নিজেদেরকে সাহাবীদের মতো ভাবতে পছন্দ করি। আমরা অনেক সময় বলি আমরা সালাফদের অনুসরণ করি, আমরা সকল সালাফি আকীদায় বিশ্বাস করি, অথবা সকল আহলে সুন্নাত জামার আকীদায় বিশ্বাস করি। সব ঠিক আছে, কিন্তু যখন আমরা বিহেভিয়ারাল ইসে যাব, ওই যে লেখাটা পার্টিকুলার লেখাটার কথা বলতেছি যেখানে সাহাবীদের নিয়ে কথা বলা হয়েছে, সেখানে কি বলছেন, আপনার অ্যাকশন যদি সাহাবীদের মতো না হয় আপনি নিশ্চিত হন যে আপনার আকীদাও সাহাবীদের মতো না। আকীদা সাহাবীদের মতো হলে অ্যাকশনও সাহাবীদের মতো হইতো। তো সাহাবীদের অ্যাকশনের ভিতরে একটা ছিল, তারা কখনো দুনিয়া দিয়ে মানে আখিরাতকে দুনিয়ার সাথে ট্রেড করতেন না, আখিরাতের কিছু দুনিয়ার বিনিময়ে বিক্রি করতেন না। সবসময় যে কোনো একটা ইসে তারা আখিরাতকে প্রেফার করতেন, মানে যদি বুঝতেন। একটা দুইটা হচ্ছে তারা এই ক্রাইটেরিয়াতে, শরীয়তের ক্রাইটেরিয়াতে বা শরীয়তের বিধান যাচাই করতে গিয়ে কোন একটা কাজ করার আগেই তারা চিন্তা করতেন কাজটা শরীয়ত সম্মত কিনা। আমাদের মতো শেয়ার বাজারে 5 বছর কাটায় তারপরে চিন্তায় পড়তেন না যে আমার এটা জায়েজ কিনা, আমার এক পয়সা হালাল কিনা। মোস্ট অফ দ্য পিপল দেখবেন মানে অনেক দিন একটা ট্রেডে, বিজনেসে বা কাজে বা চাকরিতে কাটায় তারপরে চিন্তা হইতেছে আমার ঠিক কিনা। আস্তে আস্তে কানে কানে আপনার এসে জিজ্ঞেস করতেছে যে আমি তো এরকম একটা ব্যাপার করছি। এটা যেন না হয়, আমরা যেন ভাবিয়া করিব কাজ, করিয়া ভাবিব না ইনশাআল্লাহ। আপনার বাচ্চা উকি দিতেছে, ওর কি পড়াশোনা শেষ নাকি আপনার? হ্যাঁ, ওইখান থেকে দেখলাম সিঁড়িতে উকি দিচ্ছে। এমনি ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, মানে অঘটন না ঘটলে হইলো বা বাইরে হয়ে না গেলে হইলো।
আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে সে শুড বি গুড টু হিজ নেইবার্স। অনেকটা ইমানের কন্ডিশন হয়ে গেল না? আপনার বিশ্বাসের প্রতিফলন হচ্ছে আপনার নেইবারের সাথে এই করবেন। আর একটা হাদিস আছে, হয়তো আসবে এখানে, যে একজনের কথা বলা হয়েছে, একজন মহিলার কথা, নেইবারদেরকে কষ্ট দিয়ে, উনি স্টেটে বলছেন জাহান্নামী, সরাসরি বলছেন জাহান্নামী। মানে আর তার আকিদা কি, সালাফি আকিদা না আহলে সুন্নাত জামাত আকিদা, এইসব জিজ্ঞেস করেন না, কিন্তু স্টেট জাহান্নামী। তো ওই সময়কার ব্যাপার, ওই সময় সবার আকিদা তো একটাই ছিল বা একই ধরনের ছিল। এখানে মাঝখানে বলে দিই, পরে আবার বলবো, কালকের সকালের প্রোগ্রামটাতে শুধুমাত্র রেজিস্টার যারা তাদেরকে আমরা এন্টারটেইন করতে পারবো, যারা রেজিস্টার করেন না তাদেরকে পারবো না। এই জন্য আমরা দুঃখিত আমাদের সীমাবদ্ধতার জন্য। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে আরো বেশি স্পেস দেন, আমাদের পরিসর বাড়ায় দেন, আমাদের স্পেসিয়াস করে দেন আমাদের জন্য। এটা দোয়া কিন্তু, মানে তবে বিকালের প্রোগ্রাম যেটা আছে শান্তিনগর মসজিদের সন্ধ্যা 6টায় শুরু হবে, সেটা মোটামুটি ভাবে ওপেন। এই জন্য ওপেন যে ওইখানে জায়গাটা বড় এবং ওইখানে মেয়েদের দরকার হলে আরেকটা জায়গায়, মেয়েদের জন্য একাধিক জায়গা আছে, ইনশাল্লাহ ওইখানে অ্যাকোমোডেট হয়ে যাবে। আর অত মানুষ ওইখানের জন্য নাই, আমরা দেখছি, আন্দাজ করছি, কিন্তু এখানের জন্য অনেক মানুষ ছিল দেখে আমাদেরকে বন্ধ করে দিতে হয়েছে। আর কোনটা, এই দুইটাই শেষ হোক, দুইটা শেষ করেন, তারপরে দেখা যাক। সিলেট থেকে আসেন, সিলেট থেকে আসার জন্য মানে আর একটু সময় নিয়ে ধরেন মাসখানেক পরে হয়তো চিন্তা করা যেতে পারে আরেকবার। তবে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, 3 তলায় আছে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কেন ইম্পর্টেন্ট? প্রতিদিন আমরা, বিশ্বাস করেন আমি অবাক হয়ে গেছি, ঢাকা শহরে এত মানুষের যে প্রবলেম আছে, প্রতিদিন আমরা কোনো না কোনো টেলিফোন পাই যে আমার এটা কার কাছে যাওয়া যায়। সেই টাঙ্গাইলের এক ভদ্রলোক আছেন, অর্ধমৃত। অর্ধমৃত কোন সেন্সে, উনি বাইপাস সার্জারি হয়েছে, চাকরি ছেড়ে দিয়েছেন, বেড রেস্ট, যে কোনো দিন আল্লাহ ওনাকে নিয়ে যাবেন হয়তো, খুব খারাপ অবস্থা ওনার। ওনার কাছে ওনার ওয়াইফের নাম্বার দিয়ে বলি যে ওনার কাছে দেখেন না টাইম নিয়ে যেতে পারেন কিনা। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু এটা আমরা একটু নলেজ থাকলে নিজেরা প্রিভেন্ট করতে পারবো ইনশাল্লাহ, অথবা নিজেরা কিওরও করতে পারবো। এবং আপনি অবাক হয়ে যাবেন যে হাজব্যান্ড ওয়াইফ দুনিয়ার সবার জন্য ভালো, হাজব্যান্ড ওয়াইফ দুনিয়ার সবার জন্য ভালো, কিন্তু নিজেদের ভিতরে মনে হবে যেন মানে জাস্ট যে কোনো সময় একটা অঘটন ঘটে যেতে পারে, এই শ্রেণীর ঝগড়া অথবা এই শ্রেণীর হাত তোলাতুলি মারামারির পর্যায়ে চলে যাচ্ছে। এইটার পেছনে কিন্তু ওয়ান অফ দ্য মেইন রিজনস হচ্ছে এই ধরনের জিনিসগুলা, তাবিজ অথবা ইভিল আই মানে নজর, অথবা আপনার জিন টাইপের জিনিস। আপনার ওই হাদিসটা জানেন, ওই হাদিসের অ্যাপ্লিকেশন কোথায় হবে? যে হাদিসটাতে বলছেন যে শয়তানের যে সিএনসি, যে মানে চিফ শয়তান, যে ইবলিস অথবা বিগ ওয়ান, সে তার কাছে রিপোর্টিং হয় দিনের শেষে কে কি করে আসছে। তো এক একজন এক একটা বলে, শায়াতিন যারা আর কি, মানে তার জুনিয়র যারা, তারা রিপোর্ট করে যে আজকে এটা করছে, এই খারাপ কাজটা করছে। সে মোটামুটি ভাবে মানে আচ্ছা ঠিক আছে এরকমই আনসার দেয়। কিন্তু যখন একজন বলে যে আমি আজকে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে লাগাই দিয়ে আসছি, তখন সে বলে তুমি একটা কামের কাম করছো। এইখান থেকে আমাদের বোঝা উচিত যে যখন আপনি মানে সকল বিচার বিবেচনা অথবা সকল করে আপনার লজিক, মেডিকেল ডাক্তার দেখায় যখন বুঝতে পারতেছেন না যে জিনিসটা কেন হয়, এই পসিবিলিটিটা আপনার মাথায় রাখা উচিত। এবং ইট ইজ ভেরি মাচ এ পসিবিলিটি যে এরকম কিছু। একদম রিসেন্টলি আমাদের একজন বোন, মানে আমরা আমাদের ক্লোজ, উনি জাস্ট রুকিয়ার সিডি এবং যা দিছে আর কি, ওইখান থেকে যেটা পাঠায়, ওইখান থেকে আপনার একটা তো আছে রুকিয়া, আমাদের কাছে আছে, আমরা ফ্রি দিছি, যাদের ইচ্ছা নিয়ে যেতে পারছেন, আমাদের ল্যাপটপে লাগানো আছে, এখনো নিয়ে যান। রুকিয়ার একটা আছে, অডিও আছে, এটা বারবার বাজাইতে হবে আপনার ঘরে। এবং যদি মনে করেন যে আপনার কোনো সমস্যা হচ্ছে বা আপনি এটা সহ্য করতে পারতেছেন না, এই সিমটম গুলা দিয়ে আবার একটা ভিডিও দিচ্ছেন ওনারা, মানে এটা শুনলে যাদের সমস্যা আছে তাদের ভিতরে কি কি সিমটম আসবে, তাদের গা জ্বলবে, হাত পা জ্বলবে, বমি বমি ভাব আসবে ইত্যাদি, দেখবেন এখানে আছে সব সিমটম গুলো দেওয়া আছে। এবং আপনি এই বোনটার কথা আমরা বলতেছি যে উনি প্রত্যেকটা যে কটা কথা বলা হয়েছে হবে, প্রত্যেকটা জিনিস ওনার হচ্ছে। উনি প্রথমে নিতেই পারতেছিলেন না এটা, অথচ উনি কিন্তু কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত করলে এটা কোনো টেস্ট না, কোরআন তেলাওয়াত করলে যে আপনার ওইটা হবে না এমন কোনো টেস্ট না। যাই হোক, কথা হচ্ছে যে এইরকম জিনিসগুলো হইতেই থাকে বা হয়,
এটার পিছনে আমাদের একটা রোল আছে। আমাদের লাইফস্টাইল তো আগে সবাই ঠিক ছিল না, আমাদের লাইফস্টাইল অনেক গড়বড় আছে। আমরা খারাপ জায়গায় গেছি, ধরেন কথার কথা, যেসব জায়গাগুলোতে এইসব জিনিসগুলো হয়। অথবা আমাদের দেশে কিছু সাউদার্ন বেল্টে, ধরেন চিটাগং, নোয়াখালী, বরিশাল শুরু করে পার্টলি কুমিল্লায়ও পাবেন আপনি, যে মানুষ কোনো কারণ ছাড়াই আপনি হাসতেছেন, এটার জন্য আপনাকে একটা তাবিজ তুকার করে। আপনি হাজব্যান্ড ওয়াইফ হাসে হাসে কথা বলেন, এটা তার সহ্য হইতেছে না। অথবা আপনার দুঃসম্পর্কের কোন আত্মীয়াকে সে বিয়ে করতে চাইছিল, আপনি এটাতে ভেটো দিয়েছিলেন, বলছিলেন যে না, এই বিয়েটার কাজ করবে না, এইটার জন্য সে আপনার তাবিজ করে দিচ্ছে যে আপনার জানে 14টা বাজে যায়। এরকম খুব করে বাদ। এই জিনিসগুলা জন্য আমাদের কনসাস হওয়া উচিত, জানা উচিত, এবং লাইফস্টাইলটাকে ওইরকম করে নেওয়া উচিত যাতে এই জিনিসগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারি। যেমন যে ঘরে সূরা বাকারা সারা সকাল বিকাল পড়া হয়, যে ঘরে মূর্তি নাই, সিনেমা নাই, গান নাই, টেলিভিশন নাই, ওই ঘরে এইসব জিনিস ভর করার লাইকলিহুডটা অনেক কম, রাদার দেন যে ঘরে ওই জিনিসগুলো আছে, যেগুলোর কথা আমি বললাম, সেই ঘরে এই জিনিসগুলো ভর করার চান্সটা বা সম্ভাবনাটা অনেক বেশি। সো এগুলো আপনারা ইনশাআল্লাহ খেয়াল করবেন, আপনারা এটা অ্যাটেন্ড করেন। আমরা আরো পপুলার ডিমান্ড যেহেতু আছে, আরো ওয়ার্কশপ করবো, অসুবিধা নাই। এর পরের বার দেখি আমরা আসলে এবার তো হল ভাড়াটা চিন্তা করি নাই, হয়তো আমরা একটা হল ভাড়া চিন্তা করতে পারি, যে আমাদের বাসার পাশে ওখানে ওই যে গত প্রোগ্রামটা যেখানে করে গেছিলেন আপনি, সেলনিবাস, কে গেছিলেন? এখানে কেউ গেছিলেন? আপনি গেছিলেন? কেমন হলটা? মোটামুটি। হ্যাঁ, তো ওইখানে আমরা নিতে পারি। এগুলো তো প্রাইভেট জায়গা, এখানে আমরা চাইলে নিতে পারবো বা করতে পারবো। আমরা চিন্তা করবো এটা পরে, কিন্তু এইবারের জন্য আমি বলে দিচ্ছি যে যারা লিস্টে নাই তাদেরকে আমরা এন্টারটেইন করতে পারবো না এখানে। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় আসতেছে আরেকটা হাদিস, বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, there was a time when no one was more entitled to a person's money than his Muslim brother. একটা সময় ছিল, ইবনে ওমর বলতেছেন, একটা সময় ছিল যখন একজন মানুষের পয়সার ব্যাপারে, পয়সার উপর তার মুসলিম ভাইয়ের চেয়ে বেশি দাবিদার, হকদার কেউ ছিল না। তার মুসলিম ভাইয়ের চেয়ে হক বেশি কারো ছিল না। Now people have their dirhams and dinars more, now people love their dirhams and dinars more than their Muslim brother. এটা তো আমরা দেখতেই পাচ্ছি। এটা কিন্তু এটা কোন যুগের কথা বলতেছেন? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কথা বলতেছেন, মানে ওই সময়টার কথা বলতেছেন যখন একজন মানুষ তার একাধিক ওয়াইফ থাকলে প্রপোজ করছে যে আপনার যেহেতু ওয়াইফ নাই, আপনি মক্কা থেকে আসছেন মুহাজির, আমি আমার একজন ওয়াইফ ডিভোর্স করে দিয়ে আপনি তাকে বিয়ে করেন, এটা প্রপোজ করছেন। মানে একজন ভাই, একজন নেইবার, একজন মুসলিম ভাইয়ের এই পজিশন ছিল। এখন বলতেছেন যে উনি বেঁচে থাকতেই বলতেছেন, ইবনে ওমর বলতেছেন যে এখন মানুষ তাদের দিহরাম, এবং এটাকে একটু করা যায় নাকি, একটু চাপাই দেওয়া যায়, এটা তো আরেকটা এই সিস্টেমের ফ্ল আর কি। এই ডোরটা ওপেন করে দিলে এইটার কন্টিনিউটি চলে যাবে, এটা একটা সমস্যা। আমরা দেখি কি করা যায়। উনি আপনাকে খুঁজতেছেন বোধহয়। আমরা দেখবো, এটা চিন্তা করবো পরে, একটা কিছু ব্যবস্থা করব। সেইটা দেখা যাওয়াটা এখান থেকে খুব ভালো না। তারপরে বলতেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনছি, বলতেছেন, how many a neighbor will be brought together with his neighbor on the day of rising? He will say, Lord, this man closed his door to me and refused to show me common kindness. কত প্রতিবেশীর পুনরুত্থান হবে এই অবস্থায় যে তার প্রতিবেশী বলবে আল্লাহকে যে আল্লাহ, এই লোকটা, এই মানুষটা আমার মুখের উপর তার দরজা বন্ধ করে দিছে এবং আমাকে কমন কাইন্ডনেসটাও দেখায় নাই। আপনি আজকালকার বিয়ে শাদীর সিস্টেমটা চিন্তা করেন। আজকালকার বিয়ে শাদী আমরা কোথায় নিয়ে গেছি? আমরা আজকালকে কমিউনিটি সেন্টারে নিয়ে গেছি, যেখানে আপনার প্রতিবেশী জানারও উপায় নাই যে আপনার ঘরে কি হইতেছে বা আপনার একটা বড় অনুষ্ঠান হয়ে যাচ্ছে। এখানে আপনি গরিব প্রতিবেশীগুলোকে ফিল্টার করে দেন। আসলে গরিব বা আপনার যাদের চেহারা পছন্দ হয় না, সোজা কথা, চেহারা পছন্দ না হইলেও যে প্রতিবেশীর একটা হক আছে, আল্লাহ প্রদত্ত হক আছে। যেমন আপনার ছেলের চেহারা পছন্দ না, একটা মুসলিম ছেলে, আপনি তাকে পছন্দ করেন, আপনাকে ত্যায্য করতে পারবেন না। আপনি জানেন তো এটা, মুসলিম ছেলেকে কিন্তু ত্যায্য করা যায় না। রিদ্দা ছাড়া, কুফরের ক্লস ছাড়া, রিদ্দার ক্লস ছাড়া আপনার পছন্দ হয় না, সে চূড়ান্ত অবাধ্য আপনার, কিন্তু তাকে মুসলিম বলা যায়, তাকে আপনি ত্যায্য করতে পারবেন না। আমাদেরকে অনেকে জিজ্ঞেস করেন এই প্রশ্ন,
অনেকে জিজ্ঞেস করেন যে আমার মেয়েটা এরকম, এটা কেমনে ত্যায্য করা যায়? পারেন না আপনি করতে। ত্যায্য করার কতগুলো প্রিকন্ডিশন আছে, চাইলেই পারেন না। ঠিক একইভাবে আপনার নেইবারকে চেহারা আপনার পছন্দ না হইতে পারে, কিন্তু তার নেইবার হিসাবে যে হকগুলা সেগুলা স্টিল ভ্যালিড, আপনার চেহারা পছন্দ না হইলেও ভ্যালিড। এই কথাটাই আসবে যে কমন কাইন্ডনেসটা দেখে নেয়, তার দরজা বন্ধ করে দিছে আমার মুখের উপরে। দরজা বন্ধ মানে কি, আমরা দেখছি আমরা যখন বড় হচ্ছি ঢাকায়, আপনারা বলছি যে আমরা ল্যান্ডেড প্রপার্টিতে থাকতাম, উঠানাল্লা বাসায় থাকতাম, মাঝখানে 2 বাসা, একই বাড়িওয়ালার বাসা, 5টা বাসারই উঠান আছে, 5টা বাসারই ঘর আছে, মাঝখানে তো বেড়া আছে বা ইটের আছে। জ্বর হইলে রাত্রে অনেক সময় জ্বর, মাথায় পানি দিতে হবে বা ফিট হয়ে যাচ্ছে কেউ না, নেইবার এসব করতেছে, আপনার নেইবার খালাম্মা এসে রাত জাগতেছেন সাথে। আমাদের যখন খতনা হয়েছে নানির বাড়িতে, ছোট ছিলাম, সমস্ত অ্যাটেন্ডেন্সটা মানে সমস্ত রোগী অ্যাটেন্ড করার বা পরিচর্যার ব্যাপারটা করছেন আমার আম্মার চাচি, পাশের ঘরের। আমার নানি এসব ভয় পাইতেন, গ্যারেম্মার খতনা বুঝছেন না, আজামের খতনার, আমার নানি এসব ভয় পাইতেন। সমস্তটা করছেন আমার নানির যা যিনি, মানে আমার আম্মার চাচি। এই জিনিসগুলো ছিল। এখন দেখেন মরে যাওয়ার পরে, বললাম না যে আমাদের পাড়ায় হয়তো আমার নেইবারই, টেকনিক্যালি নেইবারই বলতে হবে, রাস্তার ওই পারের একটা অ্যাপার্টমেন্ট, 36টা অ্যাপার্টমেন্ট, তার কোনো একটা অ্যাপার্টমেন্টে একজন থাকতেন, উনি মারা গেলেন। অ্যানাউন্সমেন্ট হলো মসজিদে, জানাজা পড়লাম, ওনারা কেউ নামে চিনলাম না, ওনার একটা বাচ্চা কাচ্চারা দেখে মনে নেই কোনদিন দেখছি, যারা আসছে আর কি ওখানে, ওই ছেলে আসছে বা আসছে, যারা মাফ চাইতে আসছে বা বলে যে ট্র্যাডিশন আর কি, একটা কেউ চিনি না। তো এই জিনিসগুলো আমরা সারায় ফেলবো যতটুকু সম্ভব। হয়তো কখনো সম্ভব না, সেটা হইতে পারে, দেয়ার আর প্লেসেস যেখানে সম্ভবই না এটা। যেমন ধরেন জাপান গার্ডেন সিটি, কথার কথা, জাপান গার্ডেন সিটিতে থাকতেছেন আপনি, জাপান গার্ডেন সিটিতে আপনি যদি সবাই নেইবার ধরেন আপনার, তাহলে তো আপনি মারা গেছেন। মানে এটা হয়তো প্র্যাকটিক্যালি সম্ভব না, সবাই আপনার নেইবার। ঠিক আছে, নেক্সট ডোর আমার ফ্লোরটাতে তো আছে চারটা আছে, ওদেরকে আমি চিনি, ওদের সাথে আমার একটা গিভ অ্যান্ড টেক থাকুক, ওদের সুখে দুঃখে একটা থাকুক, এন্ড দেন পারলে আর একটু বেশি, আমার যদি আল্লাহ সঙ্গতি দেন, বিল্ডিংটাকে চিনলাম বা আরো 2টা ফ্লোর উপর নিচে চিনলাম, এরকম আর। আব্দুল্লাহ ইবন আমর বিন আলাস এর বর্ণনা একটা হাদিস, বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দ্য বেস্ট অফ কম্পেনিয়ন্স ইন দ্য সাইট অফ আল্লাহ ইজ দ্য বেস্ট অফ দেম টুয়ার্ডস হিজ কম্পেনিয়ন। আল্লাহর চোখে সবচেয়ে উত্তম সংসর্গ বা বন্ধুত্ব বা সাহচর্য হচ্ছে তারা কোম্পানি হচ্ছে তারা যাদেরকে তাদের কম্পেনিয়নরা পছন্দ করেন, অর্থাৎ তাদের সাথে যারা উঠা বসা করেন তারা পছন্দ করেন, তারা যাদেরকে ভালো মনে করেন। অ্যান্ড দ্য বেস্ট অফ নেইবার্স ইন দ্য সাইট অফ আল্লাহ, সবচেয়ে ভালো প্রতিবেশী আল্লাহর চোখে হচ্ছে ইজ দ্য বেস্ট অফ দেম মানে যে তাদের ভিতর যে ইন দ্য সাইট অফ আল্লাহ, আল্লাহর চোখে সবচেয়ে বেস্ট হচ্ছেন যে নেইবারদের প্রতি যিনি বেস্ট, অর্থাৎ নেইবারদের সাথে আচরণে বেস্টই। আচ্ছা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস দিয়ে আমরা এই হাদিসের চ্যাপ্টারটা শেষ করব। সেটা হচ্ছে যার হাত থেকে বা যার কাছ থেকে তার প্রতিবেশীরা সেফ না, সে জান্নাতে যাবে না। হি উইল নট এন্টার প্যারাডাইস, যাবে না, শেষ, ইফ এন্ড বাট নাই কিন্তু কোন। 1 বছর পরে যাবে, 100 বছর পরে যাবে, 1000 বছর জাহান্নামে জ্বলার পরে যাবে, এরকম কোন কথা নাই, না। আবার পড়ি, আমি ইংলিশ ভার্সনটা পড়ি। এ পারসন হুজ নেইবার্স আর নট সেফ ফ্রম হিম ফ্রম হিজ ইভিল উইল নট এন্টার প্যারাডাইস, উইল নট, শেষ, ইফ এন্ড বাট নাই কোনো। আমরা সাবধান হয়ে যাব ইনশাল্লাহ। ভালো করতে না পারি, খারাপ তো করবই না, ভালোটা সাধ্যমতো করব। প্রথমে খারাপটা বাদ দিব, অনিষ্টটা বাদ দিব, তারপরে ভালোটা করব। অনিষ্টটা বাদ দেওয়া হচ্ছে প্রিকন্ডিশন। আপনারা অনেকেই মিস করেন জীবনের সবকিছুতে, কিন্তু খারাপটাকে অ্যাভয়েড করাটা হচ্ছে প্রিকন্ডিশন। যেমন আপনি দাওয়াত দিয়ে বাড়াইতেছেন কিন্তু হারাম কাজ করে বাড়াইতেছেন, আপনার হারাম কাজটা আগে ছাড়াটা হচ্ছে প্রিকন্ডিশন অফ দাওয়াত দেওয়া। হারাম এবং রিকমেন্ডেডের ভিতর যদি চুজ করতে যান, যেমন আপনি ব্যাংকে চাকরি করেন, সুদের চাকরি করেন, কইরা আপনি ওই পয়সাতে অনেক দাওয়াতি কাজ করে বাড়াইতেছেন, আগে আপনার উচিত হচ্ছে সুদটা ছাড়া। হারাম এবং রিকমেন্ডেডের ভিতর যেটা মানে আগে হারামটা ছাড়বেন, পরে রিকমেন্ডেডটা করবেন, এটা হচ্ছে উসুল, মানে মূলনীতি। আচ্ছা, এবার বলতেছেন শেয়ার ইউর ফুড উইথ নেইবার্স অ্যান্ড গিভ দেম গিফটস। খুব কমন জিনিস। খাওয়া দাওয়া আগেও ছিল, আজও হচ্ছে ব্রেকিং দ্য আইস, বা সম্পর্ক তৈরি করার, কোনো একটা কথা পাড়ার, এমন একটা কথা যে কথাটা সে শুনলে চেলবে গুনে জ্বলে উঠবে, এই কথাটা পাড়ার
বা ইত্যাদি অনেক অনেক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফে দেখবেন, ঈসা আলাইহিস সালামের লাইফে দেখবেন, অন্য নবীদের লাইফে দেখবেন, খাওয়া দাওয়ার প্রসঙ্গটা কিন্তু ঘুরে ঘুরে আসছে। তার কারণ কি, খাওয়া দাওয়া দিয়ে মানুষের সাথে আপনি ইজিলি কমিউনিকেট করতে পারেন। ওভার দ্য টেবিল দুইটা কথা বললেন, খাওয়ার টেবিলে বললেন, মানুষ তখন একটু রিল্যাক্স করে এবং খাইতে পছন্দ করে না, হয়তো অ্যাভয়েড করে, কেউ করতে পারে, খাওয়া অ্যাভয়েড করাটা শরীরের জন্য করতে পারে, কিন্তু কোনো না কোনো ফর্মে খাওয়া দাওয়ার ট্রিট পছন্দ করে না এরকম মানুষ আমি এখন পর্যন্ত পাইনি। সেটা এক গ্লাস শরবত হতে পারে, যে যেটা পছন্দ করে, এক কাপ কফি হতে পারে, এক কাপ চা হতে পারে, কিন্তু এটা বলতেছেন কি যে শেয়ার ইউর ফুড উইথ ইউর নেইবার্স এন্ড গিভ দেম গিফটস। বাড়িতে গেলেন, আপনার বাড়ি চিটাগংয়ে, আপনি চান্দা মাছের শুটকি নিয়ে আসলেন, আপনার নেইবার পছন্দ করেন, অল্প একটু দিলেন। এটা আমরা ঢাকায় দেখছি, ওই যে বললাম ল্যান্ডেড প্রপার্টিতে থাকতাম, বিশ্বাস করেন কোনো একটা ভালো রান্না হইলে কোনোদিন আমাদের নেক্সট নেইবার যারা ছিল তাদেরকে আমার এখনো নামে মনে আছে, কারা তারা, তাদেরকে ছাড়া আমরা খাইতাম না বা আমাদেরকে ছাড়া তারা খাইতেন না। শুধু ওটা না, মানে ধরেন একজন রাজহাঁস পালতেন, এখন এই রাজহাঁসটা তো এই বাড়ি সেই বাড়ি গেছে, একসময় ওইটা জবাই করছেন, আপা ওই রাজহাঁসটা যে ওইটা জবাই করছে মানে একটা অংশ দিলেন বা একটা খাবার পাঠালেন, রান্না করা তরকারি পাঠালেন। এটা যে কত কাজ করে, এটা মানে আর কিছু দিয়ে আপনার টাকা দিয়ে কিনতে পারবেন না এটা। এবং এইটারই একটা বলতেছিলাম আমরা, যে ওই যে আমরা যেখানে স্কুলের স্টাডি ট্যুরে গেলাম, যে ফার্মটাতে 60-70 বিঘার উপরে আকরাম ভাইয়ের যে এইটা বাগান বাড়িতে আমরা করলাম না একটা, আপনি গেছিলেন সাইফুল্লাহ রাশিদি, আপনি জানেন, মামুন তো গেছিলেন, অপু গেছিলেন। এই ভদ্রলোক কি করেন, ওইখানে উনি কিন্তু কানাডাতে ব্যবসা করতেন, উনি অনেক পয়সাওয়ালা মানুষ ছিলেন। আমার হিসাব যদি ভুল না হয় 30টার মতো ট্যাক্সি ক্যাবের একটা কোম্পানি ছিল ওনার নিজের। মানে ওনাকে পলিটিক্যাল সার্কেলে অনেকে চিনে, মানে আমাদের একদম টপ মোস্ট লেভেলের মানুষরা ওনাকে চিনে ওইখানে। আমি জানতাম না যে পলিটিক্যালি কানেক্টেড, সেটাও আমি পরে শুনছি। তো ওনাকে নিয়ে এই এটিএন বাংলা সম্ভবত আর কালের কণ্ঠতে ফিচার উঠছে ওনার যে ফার্মটা নিয়ে, এবং এটিএন বাংলা তার একদম মানে মুভি ডকুমেন্টারি করছে আমার যতদূর মনে পড়ে। এটিএন বাংলা উনি আমাদেরকে লিঙ্ক দিছিলেন, আমি ওটা শেয়ার করি নাই, কারণ ওনার ওই বুঝ নাই যে এটার সাথে তো আরো অন্য কিছু দেখবে মানুষে, আর আমার তো টেলিভিশনই নাই, আমি এই জন্য টিভির লিঙ্কটা আর শেয়ার করি নাই। কালের কণ্ঠে উঠছিল, সেটা ওদের শেয়ার করছিলাম গ্রুপে। যাই হোক, তো ওনার যে ফার্মটা আমরা গেলাম বেড়াইতে, সারপ্রাইজিংলি কি উনি ওইখানে গরু, মাছ এবং হাঁস আছে ওনার কিছু। এর বাইরে এই 60-70 বিঘা জমিতে কিন্তু অনেক কিছু হয়, কলা হয়, বরই হয়, আপনার আম হয়, মৌসুমী ফলগুলো তো হয়, তাছাড়া সবজি হয়। উনি কিচ্ছু নেন না, এগুলো নাকি সব ওই নেইবারহুডে যারা আছে তাদের জন্য, এবং ডিক্লেয়ার্ড ওনার বলা আছে। সেই জন্য যেটা হয়েছে যে ওনার ফার্মে কোনোদিন চুরি হয় না, ওনার ফার্মে কখনোই চুরি হয় না, কেউ কিছু চুরি করে নিয়ে যায় না, ওনার মাছ পাড়া দিতে হয় না। আছে ওনার মানুষ আছে, 1-2জন মানুষ আছে, কুকুর আছে বা ইত্যাদি, খুব ওই মানুষ দিয়ে এত বড় জায়গা প্রোটেক্ট করে রাখা সম্ভব না। উনি বলেন যে এরাই গ্রামের যারা আমাদের, ওনার বাড়িটা একটু দূরে, 10 মাইলের মতো দূরে, আর জায়গাটার নাম ছিল দমদমা, যে জায়গাটা আমরা গেছিলাম। ওর বলে যে এরাই আমার এইসব দেখে রাখে, কখনো কেউ চুরি করতে আসলে এদের হাতেই ধরা পড়ে, এরাই তারে যা করার করে, আমার কিছু দেখতে হয় না, আমার কিছু চুরি হয় না কোনোদিন। এটা কেন, মানে এই যে দিয়ে খাচ্ছেন যে কনসেপ্টটা, নেইবার যে সে দেখতেছে এখানে একটা কলার ছড়ি, এখানে একটা আম, অনেক আম, এখানে মানুষ থাকে না কিন্তু এখানে অনেক আম হয়, এখানে মানুষ থাকে না কিন্তু এখানে বড়ই হয়, এইগুলো তারা যদি শেয়ার পায় বা পায়, তাদের একটা মায়া মমত্ব আসে, একটা রেসিপ্রোকেটিং আসে, স্বাভাবিক, কিন্তু মানুষের একদম স্বাভাবিক একটা ইনস্টিংক্ট। এই জন্য দেখবেন যে সমস্ত গ্রামে মানুষজন দিয়ে খায়, তার নেইবারের সাথে শেয়ার করতেছে বা দিয়ে খাচ্ছে, তাদের এবং আমাদের কিন্তু যারা আমরা দিয়ে খাই না, বা যারা জাকাত দেয় না, যারা ওষুধ দেয় না, যারা দরজা বন্ধ রাখি, সোজা কথা, যে আমাদের আমি বলি না যে আমি নাইজেরিয়াতে দেখছিলাম, আমি নাইজেরিয়াতে প্রথম যাই 1984 সালে, ওইখানে প্রথম দেখলাম লোহার ব্যবহার, তখন আমাদের দেশে হয় নাই, খালি গ্রিল 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 গ্রিল, লোহার খাঁচা, বুঝছেন না? নাইজেরিয়া তো ওয়ান অফ দ্য মোস্ট করাপ্ট সোসাইটি পৃথিবীর, মানে বড় লোকরা অত্যন্ত বড় লোক এবং চুরি করে গান করে দিতেছে, আর গরিব মানুষ একদম রাস্তার ভিতর, মানে আমাদের দেশে যে অবস্থা আর কি, একদম ফ্লাইওভারের নিচে ঘুমাইতেছে, এই অবস্থায়। তো ওইখানে গিয়ে মানে দেখলাম যে খালি লোহা লোহা লোহা। আমাদের দেশে তখন শুরু হয় না এটা। আজকে যেটা আপনি দেখবেন চেকের টেকের কি দেখা যায়, উপর থেকে চাবিটা সুতা দিয়ে ফেলতেছে, আপনি মেহমান আসছেন, কেন? আপনার খাঁচা আছে এখানে, খাঁচার ভিতরে আপনি নিজের বন্দি করছেন, খাঁচার চাবি এখন মেহমানদের দিতে হবে, সে এখন খুইলা ঢুকবে আর কি। আমি সেক্ষেত্রে আমার বোনের শ্বশুর, আমার ভাইয়ের শ্বশুর বাড়ি ছিল, ভাইয়ের শ্বশুরের বাসা ছিল 3rd ভাইটার কোন একটা রোডে, তা আমরা আসলে ওরা উপর থেকে ওইটা দিত, চাবিটা দিত, ওইটাতে আমরা খুলে ঢুকতাম। এই যে লোহার খাঁচা কেন তৈরি করতে হয়েছে?
বিকজ উই ডোন্ট হ্যাভ গুড রিলেশন উইথ আদার্স, কমনার্স, আদার্স, বুঝছেন না? হ্যাভ নটসদের সাথে আমাদের ভালো রিলেশন নাই, হ্যাভসদের। এই জন্য আমরা মনে করি আমাদের আমাদের ভেঙে ফেলবে, মাইরে ফেলবে, কেটে ফেলবে, সব নিয়ে যাবে লুট করে। এই জন্য আমাদের সব খাঁচা, ঘরে ঘরে সব গ্রিল, লোহার কাজ বেড়ে গেছে না অনেক। বাংলাদেশের লোহার কনজামশন মাশাআল্লাহ, মানে এটা দিয়ে যদি বিচার করা হয় উন্নতি, তাহলে গ্রিলের লোহা দিয়ে বিশাল ইন্ডাস্ট্রিয়ালাইজ নেশন আমরা। তো এটার কারণ হচ্ছে একটা জিনিস, শেয়ার না করা। যে আপনার নেক্সট ডোর বা যে আশপাশের আছে, অথবা আপনি তাকে মনে করতেছেন অনাকাঙ্ক্ষিত, অথবা গ্রামে আপনার হঠাৎ রেমিটেন্স পাঠাইছে আপনার ভাই, এখন আপনি একটা প্রাসাদ তুলছেন, ভাইগুলো সব পড়ে গেল, আপনি চিন্তা করছেন যে এগুলো তো সব আমার সব খায় ফেলবে, এই করে ফেলবে, এই এখন আপনি ফেন্স দিতে শুরু করছেন, গ্রিল দিতে শুরু করছেন, লোহার কাজ বেড়ে গেছে আপনি। তো আইডিয়ালি মুসলিম দেশে লোহার কাজ লাগার কথা না, আমি যেটা বুঝি মুসলিম দেশে লোহা লাগার কথা না, বুঝছেন না? কিন্তু এমন দুঃখের কথা হলো যে ইউরোপিয়ানরা ফেন্স ছাড়া বাড়িতে থাকে, আর মুসলমানরা সব লোহার ভিতরে থাকে এখন। আর কারণ আমরা সেই প্র্যাকটিসটা ছেড়ে দিছি, অথবা আমাদের উপর এবং নিচের ভিতরে তফাৎটা এত বেশি যে আমরা ভয় পাই যে ওরা এসে আমাদেরকে মানে লুট করবে বা সব করে নিয়ে যাবে। হয়তো করবেও, কিন্তু এটা একদিনে হয় না, এটার জন্য অনেক ব্যাকগ্রাউন্ড আসছে বা আছে। একটা সৎ নেইবারহুড যদি থাকতো, নেইবারহুড যেখানে গুডউইলের ভিত্তিতে, সততার ভিত্তিতে, অথবা সুন্নার ভিত্তিতে একটা গিভ অ্যান্ড টেক থাকতো, যত বড় যত ছোটই হোক। আমাকে ফজলুল হক ভাই বলতেছিলেন যে নোয়াখালীতে ওনাদের বাড়ি যেখানে, ওইখানে খালি জাকাত এবং গোসল দিলে কোনো চুরি ডাকাতি হইতো না, মানুষ এত সমাজবদ্ধভাবে বাস করতো এককালে। কিন্তু সেটা না দেওয়াতে দেখা যায় যে নোয়াখালীতে কিন্তু ওই একটু রিমোট জায়গাতে ডাকাতি হয়, যারা বড় লোক তাদেরকে ডাকাতি হয় অনেক। এটার রিজন হচ্ছে এটা, উনি বলতেছিলেন। যাই হোক, এখানে আমরা একটা দুইটা হাদিস পড়ি এই অংশে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনায়, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দুইটা প্রতিবেশী আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করছেন, আমার দুইটা প্রতিবেশী আছে, কাকে আমি উপহার দিব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, টু দ্য ওয়ান হুজ ডোর ইজ নিয়ারার টু ইউ, যার দরজাটা তোমার সবচেয়ে কাছে। একটা দিক নির্দেশনা পেলাম না আমরা? অনেক সময় আমরা কি করি, আমরা আমাদের সম্পদটা সীমিত, যা দিব আমি সীমিত। আমার 1 পোয়া গোশত হয়েছে, ধরেন আমার একটা মুরগির থেকে 1 পোয়া, এখন কয়জনকে দিতে পারবো, সেইখানে কাকে প্রেফার করবো, বুঝছেন না? এটা একটা মূলনীতি পাইলাম আমরা। নেইবার কাকে বলবো, কোন অর্ডারে বলবো, কতজনকে ফার্স্ট, কতজনকে করবো, আছে না এরকম ব্যাপার? আমাদের নেক্সট অফ কিনের ভিতরে তো আছে, কে আমাদের সবচেয়ে কাছে, উপরে নিচে, আমাদের উপরের দিকে বাবা মা, নিচের দিকে ছেলে মেয়ে, যখন আমরা এসে যাই ওয়ারিসের ব্যাপারে যাই। তো এইভাবে ডেফিনেশন যে নেইবার কে কাছে, যার দরজাটা আপনার কাছে, একটা দিক নির্দেশনা পাইলাম আমরা। যেটা আমি বললাম জাপান গার্ডেন সিটিতে, ধরেন যে ফ্লোরে থাকি, সেই ফ্লোরের ভিতরে আবার 4টা আছে, ধরেন সেই 4টার ভিতরে আবার একটা আছে আমার দরজার ঠিক উল্টা দরজাটা। তাইলে কখনো যদি আমার এমন অবস্থা হয় যে আমার কাছে একটা জিনিস আছে স্পেয়ারেবল, যেটা আমি আমার নেইবারকে দিতে পারি, তখন যার দরজাটা আমার অপোজিট দরজা, সে প্রেফারেন্স পাবে। এটা কিন্তু ইরেসপেক্টিভ অফ তার চেহারা আমি পছন্দ করি কিনা তা না কিন্তু। তবে অফকোর্স মুসলিম অমুসলিমের ক্রাইটেরিয়া সেটা সবসময় ছিল, ওটা থাকবে, বা অমুসলিমের চেয়ে মুসলিমকে বেশি করবেন সেটা থাকবে, সেটা একটা থাকবে। বাট নেইবার হিসেবে যখন আসবে পিওরলি, তখন এই ডিস্টেন্সটাকে কনসিডার করবেন। আরেকটা আমরা দেখে আমরা নেক্সট টপিকে যাব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় আসতেছে, বুখারীর হাদিস। ইবনে আজ-জুবায়ের বলেন, না, ইবনে আব্বাস বলছেন ইবনে আজ-জুবায়েরকে, দ্যাট হি হার্ড দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনছেন। হাদিসগুলো এভাবে আসে, আমি অমুক থেকে শুনছি, অমুকে বলতেছেন যে উনি আল্লাহ রাসূলকে বলতে শুনছেন। হাদিসের মেথোডলজি আপনারা জানেন কিভাবে বর্ণনা করা হয়। এ ম্যান ইজ নট এ বিলিভার হু ফিলস হিজ স্টমাক while his neighbor is hungry. একজন মানুষ বিশ্বাসী না যখন সে তার পেট ভরে নেয় এবং তার নেইবার অভুক্ত থাকে। এটা ঢাকা শহরে আমি জানি না কতটুকু অ্যাপ্লিকেবল, প্লেস টু প্লেস ভ্যারি করবে। গ্রামে তো একেবারেই মানে প্রত্যেকটা গ্রামে এটা অ্যাপ্লিকেবল আমি মনে করি। আপনি পাবেন যে ওয়ান অফ ইউর নেইবার্স, অথবা একটু দূরে হইলেও কেউ না খায় আছে, বা কেউ হাফ খায় আছে, বা এরকম মারাত্মক ব্যাপার। আমরা ইনশাল্লাহ এটা চেষ্টা করব এইখান থেকে শিক্ষা নিতে, যে নেইবারদের যে হকটা আছে, এবং যে জাহান্নামে যাওয়ার যে এটা, যার নেইবার তার কাছে কষ্ট পায় সে জান্নাতে যাবে না, এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা কথা। ভালো করতে না পারি, উপকার করতে না পারি, শেয়ার করতে না পারি, যদি না পারার কোনো কারণ নাই, ধরেন পারলাম না, কোনো কনস্ট্রেন্টস আছে, অন্তত ক্ষতি করব না,
কষ্ট দিব না, উপর থেকে কলার চোকলাটা নিচে ফেলাবো না, বুঝছেন না, অথবা একটা পানি ফালাবো না যাতে মাথার উপরে পড়ে, আছে এগুলো করে। কিন্তু মানুষ ইচ্ছা করে করে, ইচ্ছা করে করে যে জিনিসটা অসুবিধা হইতেছে ওই জিনিসটাকে ইচ্ছা করে সরাবে না। কিছুই না, একটা গাছের একটা ডাল কেটে দিলে ধরেন গ্রামবাসী সবার সুবিধা হয়ে যায়, ইচ্ছা করে এই করবে না যে প্রত্যেকবার যেন আইসা এটা ঘুরে যেতে হয়, বুঝছেন না। এই মানে ইসে রাখা, মানে কি বলে এটা, কি বলে, আপনাকে সাবডিউট করে রাখা আর কি, আপনাকে একটা কবজায় রাখা বলে না একটা কথা, যে আপনি যেন সবসময় ছোট হয়ে থাকেন, এই জন্য এটা করবে। যাই হোক, উল্টাটাও আছে, উল্টাটাও আছে, উল্টাটাও আছে। মানে একজন নেইবার যে চাবে যে আপনার একটা কষ্ট করে তার একটা পারলে আপনার জায়গার নাম রেকর্ড করে ফেলে না, গ্রামে আপনার একটা জায়গা আরেকজন নামে রেকর্ড করে ফেলছে। আপনি জরিপের সময় ঢাকায় থাকেন, চিরির বন্দরে আপনার জায়গা আরেকজন নামে রেকর্ড হয়ে গেছে এসে, আপনি জানেনও না। রেকর্ড হওয়ার পরে একটা মাঠ পড়ছে না কি বলে দেয়, ওই সময় প্রোটেস্ট না করলে কিন্তু হয়ে গেল এটা ওর নামে। আলটিমেটলি পারবেন হয়তো কেস টেস করে, সেটা অনেক অনেক বড় ব্যাপার। যাই হোক, এই রেকর্ড করার এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শয়তানি গ্রাম অঞ্চলে, একজনের জায়গা আরেকজন জায়গার নাম আরেকজনের নামে রেকর্ড করে ফেলা। জরিপ যখন আসে আপনি নাই, আপনি ঢাকায় থাকেন অথবা লন্ডন থাকেন, আপনি নাই, আপনার জায়গাটা আরেকজন নামে রেকর্ড করে ফেলেন, পয়সা দিল, ও জানে যে করতেছে, সে জানে যে এটা ওনার জায়গা না, এটা হলো লন্ডন যে থাকে তার জায়গা। সে বলবে আমি গিয়ে মাঠে গিয়ে মাঠ জরিপে গিয়ে আমি জিজ্ঞেস করছি, এটি তো উপায়, আর তো কোনো উপায় নেই, আমি জানছি যে এটা ওনার জায়গা, আমি লিখে দিছি। না হলে আপনি 30 ধারায় যান, প্রোটেস্ট করেন, সেই প্রোটেস্ট করার জিনিসটা আপনি জানেন না, ওইটাও আপনার অগোচরে চলে গেছে, তারপরে এখন খুব ডিফিকাল্ট সিচুয়েশনে আছেন আপনি। যাই হোক, আসেন এবার একটা প্রিভেন্টিং প্রবলেম উইথ আদার মুসলিমস, প্রবলেমস উইথ আদার মুসলিমস। আমরা নেইবার পর্যন্ত গেলাম, আমরা কিন্তু প্রবলেম পড়তেছি, আমাদের জীবনে প্রবলেমের কারণগুলো কি পড়তেছি, তারই একটা পর্যায়ে নেইবার পড়লাম। নেইবারের সাথে প্রবলেম নাই বা হয় নাই, গ্রাম অঞ্চলে অন্তত খুব কম পাবেন এরকম, এখানে দুই পক্ষেরই থাকতে পারে। আসেন আমরা দেখি অন্য মুসলিমদের সাথে আমাদের প্রবলেম কিভাবে আমরা মানে করতে পারি। অন্য মুসলিমদের সাথে প্রবলেম, যে কোনো প্রবলেমের একটা কমন কি, একটা কমন ফিল্ড কি, স্বার্থ, তাই না? স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার, তাই? স্বার্থ যখন আসবে তখন কি আসবে, আপনার রাইট রেসপন্সিবিলিটির ব্যাপার চলে আসবে। ধরেন এই বাসাটা দেখতে খুব সুন্দর, আমার খুব পছন্দ লাগতেছে, আমি গিয়ে কইতে পারবো নাকি যে বাসার একটা অংশ আমার দিয়ে দেন? পারবো না। কেন পারবো না? আমার রাইট নেই, থিওরিটিক্যালি আমার রাইট নেই। আমি যদি মস্তান হই, আমি গুন্ডা পলিটিক্যাল লিডার, আমি দখল করে নিতে পারি, ওটা অন্য জিনিস। কিন্তু কমন সেন্সের কাছে আমি বলতেছি, কমন সেন্সের কাছে আপনি মনে হয় এই লোকটাই পাগল নাকি, এই বাসাটা সুন্দর লাগছে আর গিয়া বলতেছে এটা আমার দিয়ে দেন, এটা কি বলতে পারে না? কেন পারে না? আমার রাইট নেই। রাইট এন্ড রেসপন্সিবিলিটি দুইটা জিনিস বলি আমরা, টুইন বলি। যেখানে আপনার রাইট আছে ওখানে আপনার রেসপন্সিবিলিটি আছে, এবং কোথায় রাইট আছে এটা আপনাকে বুঝতে হবে, কোথায় কতটুকু রাইট আছে। এটা আমরা মুসলিমরা এটার অধিকার, এই রাইট রেসপন্সিবিলিটি ডিফাইন করার দায়িত্ব কার কাছে দিছি? আল্লাহর কাছে দিছি। আল্লাহর কাছ থেকে আমরা জানি যে কোনটা রাইট, কোনটা রেসপন্সিবিলিটি, কোনটা না, কোনটা হ্যাঁ। আল্লাহ বলে দেন আমাদেরকে, আমরা দুনিয়ার হিসাব দিয়া এটাকে করি না। এবং আল্লাহ সবচেয়ে ওয়াইজ, আল্লাহ সবচেয়ে ভালো জানেন আমাদের, সেই হিসাবে। যেমন অনেকে বলতে শুনি আমি, আচ্ছা বাপ যদি দাদার আগে মরে যায় তাহলে নাকি নাতি কিছু পায় না, এটা কেমন অবিচার ইসলামে? অনেক মানুষ কিন্তু ক্রিটিসাইজ করে। উত্তরাধিকারীর ডেফিনেশনই হচ্ছে মৃত্যুর পরে পাবে, এবং কি সে পাবে এটা আল্লাহ ডিফাইন করে দিচ্ছে। রাস্তার একটা মানুষ উত্তরাধিকারী না কেন? কেন না আপনি আমাকে বলেন। তার মানে চেইনটা কিভাবে হবে, কতটুকু হবে, এটা আল্লাহ ডিফাইন করছেন। এটার পিছনে উইজডম আছে, এটার পিছনে উইজডম আছে। কেন করছেন তার পিছনে উইজডম আছে, কেন করছেন তার পিছনে উইজডম আছে। সুতরাং উত্তরাধিকারী ডিফাইনই করা হয়েছে ওইভাবে। একটা নাতি দাদার উত্তরাধিকারী না, তার বাবার অবর্তমানে শেষ। উত্তরাধিকার কিভাবে আসবে? ওপর নিচে, যেটা বললাম, ছেলে উপরে বাপ। ছেলে পাওয়ার পরে সেটা যদি বাবা মরে যায়, ছেলে পাওয়ার পরে নাতি পাবে। কিন্তু ছেলে মারা গেছে আগে, অটোমেটিক্যালি নাতি সেটা পাবে না। দাদা দিতে পারেন, সেটা অন্য জিনিস। আমারই ফ্যামিলিতে আছে, আমার এক চাচা, তার ছেলে মারা গেছে, তার একটা জায়গা ছিল, যে জায়গাটা ছেলেটা ঘর বানাইছিল, সেই জায়গাটা উনি আর ফেরত নেন নাই। ওইটা বড় দামি জায়গা, তার ওয়াইফ এটাকে করতেছে, বাচ্চাদের জন্য তিনি করছেন, কিন্তু এটা মাস্ট না আর কি। তো যাই হোক, রাইট রেসপন্সিবিলিটির কথা আসি, যে আমরা রাইট রেসপন্সিবিলিটির ব্যাপারগুলো আমরা মনে করি তাওকিফি মানে এগুলো আল্লাহর তরফ থেকে নির্ধারিত। সকল রাইট, ওয়াইফের উপর কতটুকু রাইট আছে, কতটুকু নাই, হাজব্যান্ডের উপর কতটুকু আছে, কতটুকু নাই, বাবার উপর কতটুকু আছে, কতটুকু নাই, ছেলের উপর কতটুকু আছে, কতটুকু নাই, সমস্ত কিছু আল্লাহর তরফ থেকে আসছে, আল্লাহর তরফ থেকে নির্ধারিত। তাহলে আমরা প্রথমে ওইটা জানতে হবে, ওইটা জানলে আমাদের জন্য সুবিধা হবে।
আমরা শুধু শুধু দুঃখ পাবো না, শুধু শুধু কষ্ট পাবো না। অনেক সময় কিন্তু আমরা শুধু শুধু দুঃখ কষ্ট পাই, মন গড়া দুঃখ কষ্ট পাই। যেমন ধরেন, আমি আপনার ঘরে গেছি, আপনাকে নক করছি, আসসালামু আলাইকুম সাইফুল্লাহ রাশিদি, আমি এনামুল হক, কোনো আনসার নাই। আসসালামু আলাইকুম সাইফুল্লাহ রাশিদি, আমি এনামুল হক, আনসার নাই। কিন্তু আমি জানি আপনার ঘরের ভিতরে আছেন, আমি নিশ্চিত যে আপনার ঘরের ভিতরে আছেন। সাইফুল্লাহ রাশিদি 3 নম্বর বার, আমি এনামুল হক, আসসালামু আলাইকুম, রেসপন্স নাই। আমার রাইট ওইটুকুই ছিল। এখন আমার রেসপন্সিবিলিটি হচ্ছে ওই দরজার থেকে চলে আসা এবং অনুমান করা যে আপনি একটা প্রাইভেট সময় অতিবাহিত করতেছেন, যে সময় আপনি ইন্ট্রুডার চান না, যে সময় আপনি ডিস্টার্ব হতে চান না। এইটা আল্লাহ প্রদত্ত রাইট আপনাকে দেওয়া হয়েছে। আপনি চাইলে কাউকে ঘরে ঢুকতে না দিতে পারেন আপনার প্রাইভেট সময়ে, এবং আমারও মাইন্ড করা উচিত না, একেবারে কিছু মাইন্ড করবো না। আমি জিনিসটাকে একটা স্বাভাবিক ঘটনা মনে করে আমি ওখানে সুন্দর মনে চলে আসবো। পরদিন সাইফুল্লাহ রাশিদের সাথে দেখা হলে আবার হাসা আমি, আসসালামু আলাইকুম সাইফুল্লাহ রাশিদি, কেমন আছেন, ভালো আছেন, বলতে পারবো। কিন্তু 90% অফ দ্য সোকল মুসলিম এটা বলতে পারবে না, তার মনটা খারাপ হয়ে যায়। সাইফুল্লাহ রাশিদ আমার গলা শুনছে, আমি এটা বুঝছে, তারপরে দরজাটা খুললো না। ঠিক না কথাটা? আমরা নিতে পারি না, কারণ আমরা রাইট রেসপন্সিবিলিটি গল্প থেকে, উপন্যাস থেকে, কাফেরের থেকে, মুশরিকের থেকে নানাভাবে আমাদের ভিতর ফর্ম করছে। এটা বুঝছেন না? রবীন্দ্রনাথ লিখছে এটা, অমুক লিখছে এটা, হুমায়ুন আহমেদ কইছে এটা। এখান থেকে আমাদের রাইট রেসপন্সিবিলিটির, বন্ধুত্বের, ভাতৃত্বের ক্রাইটেরিয়াগুলো আসছে, আল্লাহ থেকে আসেনি। আল্লাহ থেকে আসলে আমি বুঝতাম এই রাইটটা তার আছে, আমার কিছু করার নেই, শেষ। যাই হোক, কথা হচ্ছে যে আবার ফিরে আসতেছি, রাইট আপনার অধিকার কতটুকু আছে। একজন মুসলিম, জাস্ট মুসলিম এই পরিচয়। এখানে কিন্তু আমরা এটা পড়তেছি, মুসলিম ভাই, আর কিছু না, আর কোনো সম্পর্ক না, নেক্সট অফ কিন না, আপনার আপন ভাই না, খালাতো ভাই না, জাস্ট একজন মুসলিম। সেই হিসাবে কতটুকু রাইট আছে এটা যদি আমরা জানতাম, তাইলে সেই হিসাবে আমরা বুঝে চলতে পারতাম। আসেন আমরা হাদিস পড়ি পয়লা। এই বইটা এবং যত শুদ্ধ তরিকার বই আছে, মানে আহলে সুন্নাত জামার রাইটারদের যত বই আছে, সেটার একটা চরিত্র হচ্ছে হাদিস হাদিস কোরআন, কোরআন হাদিস কোরআন, এইভাবে আসতে থাকবে, বা কোরআন হাদিস কোরআন হাদিস এইভাবে আসতে থাকবে। নিজের কথাগুলা খুবই কম থাকবে, আর থাকলেও সেগুলা হাদিস এবং কোরআন দিয়ে সাবস্টেন্সিয়েট করা থাকবে। যেমন এইটা দেখেন, আমি এই ভিতরে বসে কত কটা হাদিস বলে ফেলছি। আরেকটা পড়বো এখন, বুখারী এবং মুসলিম দুইটারই হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্য মুসলিম ইজ হি, মুসলিম ডিফাইন করতেছেন, সে হচ্ছে মুসলিম, from whose tongue and hand a Muslim is safe, যার জিহ্বা থেকে এবং হাত থেকে অপর মুসলিম নিরাপদ। And the immigrant is he who gives up what Allah has prohibited for him. মুহাজির হচ্ছে বা হিজরতকারী হচ্ছে সে, যে সেটা ছেড়ে দেয় যে আল্লাহ তার জন্য নিষিদ্ধ করছে। তখনও এখনো আমরা যে বলি ওই যে কাফের দেশ থেকে হিজরত করতে, এখনো বলি না আমরা, সেটার রিজন হচ্ছে এটা। শুধু ওইটা তো আউটার হিজরত, ফিজিক্যাল হিজরত। ইনার হিজরত হচ্ছে আল্লাহর অপছন্দের কাছ থেকে নিজের দূরে সরায় নেওয়া। কেউ দেখবে না সেটা, কেউ দেখবে না। পাশের বাসায় মিউজিক হইতেছে, ওই বিয়ের আগের হলুদের পার্টি হইতেছে, নাম করা তারকা আসছে, ব্যান্ড বাজাইতেছে, শুনতে ভালোই লাগতেছে, আপনি জানাটা বন্ধ করে দিলেন যে থাক, এই ভাল্লাটা আমি নিলাম না। এটাও একটা হিজরত, এটা হলো ইনার হিজরা বলে আর কি। যাই হোক, এটা তাই না। কিন্তু এখানে ফিজিক্যাল হিজরতের কথাই বলা হচ্ছে। যখন কিছু ছাড়া বলা হবে হিজরত, আমরা ফিজিক্যালটাই ধরবো। সেটা হচ্ছে আল্লাহ যা হারাম করছেন সেটাকে ত্যাগ করে আসছে। সেটা একটা ল্যান্ড হইতে পারে, সেটা একটা কমিউনিটি হইতে পারে, সেটা একটা চাকরি হইতে পারে, সেটা একটা আরো অনেক কিছু হইতে পারে। ফিজিক্যালি সেটা থেকে নিজেকে সরায় নিয়ে আসছে। বুখারী মুসলিমের হাদিস। তাহলে প্রথম অংশটার এখানে প্রথম অংশটা হচ্ছে আমাদের ইন্টারেস্টেড বা এই চ্যাপ্টারের সাথে করা। সেটা হচ্ছে কি, যার জিহ্বা এবং হাত থেকে অন্য মুসলিম সেফ। হাত তো আমরা বুঝতেছি, জিহ্বা থেকে সেফ কি, গীবত না করা, তাকে ভিলিফাই না করা, তাকে আসামি না বানানো, তার পেছনে কথা না, ইত্যাদি অনেক কিছু আছে। মিথ্যা অপবাদ তো আছেই। বাট এইখানে একটা ছোট্ট ক্লজ, মানে ক্লজ অথবা পজ নেওয়া দরকার। ক্লজ নিয়ে একটা ছোট্ট ক্লজ অ্যাড করা দরকার। আমরা কালকে টিচার্স মিটিং হচ্ছিল, এখানে টিচার্স মিটিং আমরা নানা রকম কথা বলতেছি। টিচার্স মিটিং এ টিচারদের যারা মানুষ গঠন করবেন, তাদের একটা কাজই হচ্ছে দোষটাকে চিহ্নিত করে এটাকে ইরাডিকেট করার চেষ্টা করা। একটা ছেলে বাসায় সিনেমা দেখেছে, ক্লাসে গল্প করে, ধরেন কথার কথা। আমরা তো চেষ্টা, আমি তো বাসায় স্পাইং এর দায়িত্ব আল্লাহ আমাকে দেন নাই।
এটা স্টেটও করতে পারে না, স্টেটও কিন্তু স্পাইং করতে পারে না ইসলামিক ইস্যু, জানেন তো। একটা বইয়ের কথা আপনাদের সাথে আগে ডিসকাস করছি, অলিভিয়ার রয়, ফ্রেঞ্চ রাইটার, তার বইয়ের নাম হচ্ছে ফেলিয়ার অফ পলিটিক্যাল ইসলাম। উনি বলতে চান পলিটিক্যাল ইসলাম ফেল করছে। হ্যাঁ, একটু অ্যাজার রাখেন, ব্যাস একটু কথা, আমরা পরে এখানে দেখবো কি করা যায়। ফেলিয়ার অফ পলিটিক্যাল ইসলাম, এই বইটাতে উনি কি বলতেছেন? উনি বলতেছেন যে একটা লিমিটের বেশি ইসলামের স্টেটে নিয়ন্ত্রণই করতে পারবে না তার সিটিজেনকে, তার কারণ স্পাইং নিষিদ্ধ ইসলাম। কি করতে পারে? স্যাটেলাইটে যেন খারাপ ছবি না আসে বন্ধ করে দিতে পারে, এয়ারপোর্টে টাইটই করতে পারে যাতে কোনো মেটেরিয়াল না ঢুকে, সি পোর্টে এই করতে পারে। কিন্তু তার বাইরে একজন ঘরের ভিতরে বৈশাখ যদি এরপরেও স্মাগল করে কিছু দেখে শোনে বোঝে, এটা স্পাইং করার সুযোগ নাই ইসলামে, হুইচ ইজ ট্রু। ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস থেকে আপনারা জানেন এটা ট্রু। আপনি স্পাইং করতে পারেন না, স্টেট আপনার বাসায় এই ইসলামিক স্টেটে স্পাইং করতে পারবে না। তাহলে কি দাঁড়ালো যে এই স্কুলের কোন বাচ্চা বাসায় টেলিভিশন দেখতেছে কিনা একটা লিমিটের বেশি আমাদের জানার উপায় নেই। যখন ফিজিক্যালি আইসা এখানে গপ্প করতেছে তখন আমরা তার বাপ্পাকে ডাকবো, ডাকে বলবো যে এটা হচ্ছে আমাদের বাচ্চাদেরকে নষ্ট করতেছে বা নষ্ট হচ্ছে ইত্যাদি ইত্যাদি। আমরা তো এটা স্ট্রিক্টলি বিরোধিতা করি, এটা কোনো সন্দেহের কোনো অবকাশই নেই, কারো থাকা উচিত না। তো এখন কথা হচ্ছে যে যখন এই জিনিসটা ডিসকাস হবে, ডিসকাস তো করতে হবে আমাদের কারোর সাথে, তখন কি গীবত হচ্ছে কিনা এটা ভয় পানো নাকি? এইটা যদি আপনি পড়াশোনা করতেন তাহলে জানতেন যে 6টা ক্লজে, গীবতের যে বইটা আছে ইমাম নওয়াবির বইটা সবচেয়ে প্রচলিত, আমরা গ্রুপে দিছিলাম, কয়েকদিন আগেও দিছিলাম, আবার দিব দরকার হলে। এখানে 6টা ক্লজ আছে, যে 6টা ক্লজে গীবতটা জায়েজ, কখনো রিকমেন্ডেড। যেমন ধরেন কেউ তার লেখার ভিতরে বেদাতি কিছু লিখে গেছে বা শিরকের কিছু বা কুফরের কিছু লিখে গেছে, অথচ সে বিশাল রাইটার, আমার উপর ওয়াজিব তাকে এক্সপোজ করা। যে ক্লজে আমি ডক্টর ইকবালের কথা বলি অনেক সময়, আল্লামা ইকবাল যাকে আমাদের দেশে বলে, মহাকবি ইকবাল, ওনার লেখাতে মারাত্মক ভ্রান্ত আকিদার জিনিস আছে, যেটা ডিসকাস না করতে করতে এটা আত্মীকরণ হয়েছে। মসজিদে জুমার খুতবাতে ওনার নাম, ওনার শের পড়া হয় উইদাউট নোয়িং যে ওনার আকিদায় মারাত্মক ভ্রান্তি আছে। এটা ডিসকাস করতেই হবে, এটা গীবত না, এটা ওয়াজিব আপনার উপর। এইখানে যদি আপনি গোটায় নেন যে না না এটা মানুষ মারা গেছে মুসলিম, তার একটা খারাপ দিক, না না না, এটা সে তার জন্য আলাদা করে দোয়া করেন, তার জন্য দোয়া করেন আল্লাহ তুমি তারা মাফ করে দিও, তার অজ্ঞতার অজুহাত গ্রহণ করো, তাকে এই করে দিও, কি বলে, তাকে জান্নাত নসিব করো, তার অজ্ঞতার অজুহাত গ্রহণ করো, তাকে মাফ করে দিও, সমস্যা নাই করো। কিন্তু যদি কখনো এই কথা মনে করে আপনি বাদ দেন তার খারাপ জিনিসগুলো, কিসের সাউন্ড এত ঘুমঘাম সাউন্ড হচ্ছে? কোন মুভমেন্ট হচ্ছে নাকি আমাদের এখানে? কোনো কিছু সরানো হচ্ছে, শিফটিং? আচ্ছা, এই দেখো তো কিসের শব্দ হয়, দুপদাপ বন্ধ করতে বলো তো, উপরে সবুজ যুদ্ধ গেলে বন্ধ করতে বলো। তো তাহলে কিন্তু আপনি আপনার ওয়াজিবাত ফুলফিল করবেন না, এবং এইভাবে কিন্তু জেনারেশনকে জেনারেশন ধ্বংস হয়ে গেছে না, বুজুর্গের নামে ধ্বংস হয়ে গেছে না। জালালউদ্দিন রুমি, উনি কত বড় ছিলেন, মাওলানা জালালউদ্দিন রুমি, ওনার সমালোচনা করবো আমি? অফকোর্স করবো আমি, বিকজ উনি মানুষকে ভ্রান্ত পথ দেখা গেছে, অফকোর্স আমি করবো, এটা ওয়াজিবাত আমার উপর করা, যদি আমি জানি, অফকোর্স। মোহাম্মদ আসাদ কত বড় মানুষ ছিলেন, আমি নিজে ওনাকে খুব রেসপেক্ট করি, বাট ওনার ভ্রান্তিগুলো অবশ্যই বলতে হবে। এইরকম 6টা ক্লজ আছে, আপনার জায়না নিয়ে, সেই 6টা ক্লজের বাইরে গীবতটা অত্যন্ত গর্হিত একটা জিনিস। নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়া বলছেন আল্লাহ, তাই না? ইনশাল্লাহ আমরা সেই লাইনগুলো করবো। সেগুলো সাধারণত সেই লাইনগুলো দৈনন্দিন জীবনে আসে না। মানে আমি যে ক্লজগুলোর কথা বলতেছি, যে 6টা ক্লজে গীবত করতে হইতে পারে বা করাটা ওয়াজিব, সেগুলো দৈনন্দিন জীবনে খুব কম আসে, এক্সেপ্ট ধরেন যে বিয়ে শাদী এবং ব্যবসার ব্যাপারে আসে। এই দুইটা ব্যাপারে কিন্তু আবার এটা বলতে হবে আপনাকে, আপনার ছেলের সাথে অমুকের মেয়ের বিয়া ঠিক হইতেছে, অমুক এসে আমার জিজ্ঞেস করলো যে এই ছেলেটা কেমন, আমি জানি যে গত বছর পাগল হয়ে গেছিল, আমার বলতে হবে। কিন্তু এখানে এই মায়া দেখায় লাভ নাই যে আরে আমার এত বন্ধুর ছেলে, আমি কি করে বলি যে ছেলেটা গত বছর পাগল হয়েছিল, না, এখানে বলতে হবে যে গত বছর পাগল হয়ে গেছে। এটা জায়েজ, শুধু জায়েজ না, এটা বলতে হবে। এরকম ভাবে ব্যবসার ব্যাপারে আছে, একজন মানুষ দেখতে খুব চমৎকার, খুবই 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 সফিস্টিকেটেড, খুব ওয়েল ম্যানার্ড, ওয়েল বিহেভ, কিন্তু এই চেহারা ব্যয় করে অথবা এই চেহারাকে মূলধন করে সে বহু মানুষের সাথে ব্যবসার নামে পার্টনারশিপ করে তাদের টাকা পয়সা মাইরে ভেঙে যায়। এটা আপনি জানেন, আমি জানি না।
আমি আপনি জিজ্ঞেস করলাম যে সাইফুল্লাহ রাশিদি বলেন তো এই ভদ্রলোকের চরিত্র কেমন, তখন আপনার ফুলের মতো পবিত্র বলার ভিতরে কোনো ক্রেডিট নেই। আপনাকে বলতে হবে যে হ্যাঁ ইনি এইভাবে মানুষ ঠকায় খায়, যাতে আমি ওই ট্র্যাপে না পড়ি। ঠিক আছে, আসেন আবার আসি সেকেন্ড হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায়, বুখারী এবং মুসলিমের হাদিস, এভরি মুসলিম হ্যাজ 5 রাইটস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অফকোর্স প্রত্যেকটা মুসলিমের, আমরা সবাই জানি এখানে মোরলেস, তারপরে মনে করা দেওয়ার ব্যাপার আছে, প্রত্যেকটা মুসলিমের আরেক মুসলিমের উপর 5টা অধিকার আছে। এগুলো খুব সিম্পল জিনিস, কিন্তু আমরা মনে করে করি না যে অধিকার আছে, আর মনে করে এটা ডিসচার্জও করি না। জানাজায় যাই, যাইতে হয় যাই, সোশ্যাল জানাজায় যাই আর কি, কিন্তু রিলিজিয়াস জানাজায় যাই না। রিলিজিয়াস জানাজায় গেলে কি তার রাইট আছে মনে করে, বা আমার কি করণীয় আছে এটা মনে করে যাব। 5টা কি? সালাম করলে উত্তর দেওয়া, রোগী হইলে মানে কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, জানাজার প্রসেশন যেটা ফিউনারাল প্রসেশন মানে লাশ নিয়ে কবর যাওয়া পর্যন্ত, সেটাতে শরীক হওয়া, দাওয়াত কবুল করা, আর হাঁচি দিলে হাঁচির উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলি আমরা সেটা বলা, জবাব দেওয়া আর কি, সোজা কথা। এই 5টা হচ্ছে যে কোনো মুসলিম, আম মুসলিমের উপর আম মুসলিমের রাইট, বুঝছেন না? এরপরে উনি বলতেছেন, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে বলতেছেন, না সরি উনি বলতেছেন এটা, জি আগেরটা। 5টা রাইট প্রত্যেকের মুসলিমের, অন্য মুসলিমের 5টা রাইট আছে। প্রথমটা হচ্ছে সালামের উত্তর দেওয়া। সালামের উত্তর দেওয়া বললেন, কিন্তু সালাম দেওয়া বলেন নাই, দুইটা কিন্তু একটু তফাৎ আছে। সালামের উত্তর দেওয়া বলছেন, সালামের উত্তর দেওয়া কিন্তু ওয়াজিব, আর সালাম দেওয়া সুন্নাহ। সালাম না দিলে গুনাহ নাই, কিন্তু সালামের উত্তর না দিলে গুনাহ আছে। রোগীকে দেখতে যাওয়া, জানাজার প্রসেশন যেটা ফিউনারাল জানাজার যে প্রসেশন সেটাকে অ্যাকম্পানি করা, মানে সেটার সাথে যাওয়া টিল কবর দেওয়া পর্যন্ত। দাওয়াত দিলে দাওয়াত কবুল করা, এটা খুব সিরিয়াস ব্যাপার। কিন্তু দেওয়াটাও আমরা হাসতে হাসতে দেই, মিন্না করে দেই, আর নাও করি আমরা, বুঝছেন না, দুইটাই খুব লাইট হয়ে গেছে। দেওয়াটাও আছে খাই যাও না, খাই যাও, এটা আমি মিন করি না অনেক সময়, বলতে বললাম, আর যে শুনতেছে সে ওইভাবে নেয়, বলছে একটা কথার কথা বলছে, এটাকে মিন করছে না, বলবেনও মিন করে বলবেন ইনশাল্লাহ। আর বললে এটাকে পারতে অ্যাভয়েড করবেন না, যদি ভ্যালিড কোনো রিজন না থাকে, লাইক আপনার রোজা, অথবা এর আগেরই একটা দাওয়াত আছে আপনার, যেখানে আপনি কমিট করছেন যে ওখানে যাবেন, বা একটা কিছু আছে। লাস্টেরটা কি? হাঁচি দিলে সেটারই করা। 5টা ছিল। আচ্ছা, এইখানে ভাই এগুলো বলছেন, যাই হোক ইয়ারহামুকাল্লাহ, ওইগুলো এক্সপ্লেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা আরেকটা হাদিস আসতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিওয়্যার অফ সাসপিশন, জন সন্দেহ থেকে দূরে থেকো বা সাবধান থেকো। মোস্ট অফ দ্য জিনিস আপনার জীবনে যেগুলো আপনাকে কুরে করে খায়, আপনি যেগুলোর থেকে মিসবিহেভ করেন মানুষের প্রতি, যেগুলোর থেকে মানুষকে জাজ করেন, এগুলো হচ্ছে জাস্ট আপনার অনুমান, সন্দেহ, রিয়েলিটি না। কিন্তু এবং আপনি একটু সময় দিতেন যদি যার প্রতি আপনি অবিচারটা করতেছেন একটা অনুমানের বশত, তাহলে আপনি দেখতেন আপনার ধারণাটা ভুল। এটা আমার জীবনে আমি বহুবার দেখছি। জাস্ট 5 মিনিট ধরেন একটা রাগ উঠছে, একটা কিছু বলে দিতে নিছি, জাস্ট 5 মিনিট দেরি করছে বলতে, আর কথাটা বলতে পারেনি, কারণ আমি বুঝছি যে আমি যা মনে করছি সেটা মিন করেনি। এই কালকে পরশুদিন রাত্রে এরকম একটা ঘটনা ঘটলো। একটা ছেলে কোন একটা কারণে আমাকে একটা মেসেজ পাঠিয়েছে, আমি তো খুব বাজেভাবে একটা রিপ্লাই দিচ্ছি, খুব বাজেভাবে, মানে অত্যন্ত বাজে ভাষায়। তার কারণ তার এইটা খুব অফেন্সিভ ছিল, তার ল্যাঙ্গুয়েজটা। কিন্তু পরে আমি বুঝছি সে যা লেখছে এটার মিনিং সে বোঝেই নাই, যে এটাতে কি বোঝে মানুষ, এই মেসেজটার ভিতরে অফেন্সটা কোথায় আছে, এইটুকু শিক্ষা জ্ঞান বা প্রজ্ঞা তার নাই। এই ঘটনাটা আমাদের দুজনের মাঝখানের একটা পার্টি জানে, যে পার্টিটা জানে তার সাথে আমি কালকে আলাপ করছি যে আসলে ছেলেটা হয়তো বোঝেই নাই যে সে কি বলছে। সেও সাথে সাথে এগ্রি করলো যে সে বোঝে নাই যে সে কি বলছে। এটা আমার অন্যায় হয়েছে, আমি স্বীকার করতেছি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি কি বলছি যে আমরা মুসলিমরা জাজ করব বাহ্যিক দিয়ে, ভিতরের দিয়ে না। কিন্তু ভিতরে ঢোকার আমাদেরকে কেউ ক্ষমতা দিচ্ছেন, আল্লাহ দিচ্ছেন ভিতর জানার। এই জন্য কিন্তু আবার আমরা ওটা মনে রাখবো যে আনাল হকের যে জাজমেন্ট হয়েছিল, আনাল হক মানে মনসুর হাল্লাজ, আহলে সুন্নাত জামা মনে করে ঠিকই হয়েছিল। আর সুফিরা কি বলে, ডিফেন্ড করে ওটাকে, যেটা ওনার ভিতরে তো এটা ছিল না।
আল্লাহর প্রতি ভালোবাসা ওনার মুখ দিয়ে এটা বাইরে গেছে, এতই ভালোবাসছেন আল্লাহকে যে ওনার মুখ দিয়ে বাইরে গেছে। ওনার ভিতরে এটা ছিল না যে আমি হক, এটা ছিল না। কিন্তু আমরা ভিতর দিয়ে জাজ করবো না, আমরা জাজ করবো কি বাইরে দিয়ে। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে তার লা ইলাহা ইল্লাল্লাহটা বলাটা সত্য, এটাই আমরা জানবো। ভিতরে মুনাফিকি আছে কিনা এটা জাজ করার ক্ষমতা আল্লাহ আমাদের দেন নাই, আর জাজ করতে আমাদেরকে বলেনও নাই, ঠিক না? ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্দেহ থেকে দূরে থেকো বা সাবধান থেকো সন্দেহ প্রবণতা, সন্দেহ, অনুমান, জন। ফর সাসপিশন ইজ দ্য গ্রেটেস্ট ফলসুড। এই অনুমান বশত সবচেয়ে বড় মিথ্যাচারগুলো হয়, সবচেয়ে বড় মিথ্যাগুলো আসে অনুমান করে আসে। ডু নট ট্রাই টু ফাইন্ড ফল্ট উইথ ইচ আদার। ছিদ্রান্বেষণ করো না একজন আরেকজনের। ছিদ্রান্বেষণ করলে ফল্ট পাবেন না? অবশ্যই পাবেন। এখানে আমরা কি পারফেক্ট আছি? কেউ নাই, সুতরাং ফল্ট পাওয়াই যাবে। ছিদ্রান্বেষণ করতে না করছেন। ডু নট স্পাই অন ওয়ান অ্যানাদার। এটা তো বললাম পার্সোনাল লেভেলে তো দূরে থাক, রাষ্ট্রীয় লেভেলে নিষিদ্ধ। এটা রাষ্ট্রও পারে না তার সিটিজেনের ঘরে স্পাইং করতে, সুতরাং ইসলামে আর কি, ইসলামী রাষ্ট্র। ডু নট স্পাই অন ওয়ান অ্যানাদার। দেখেন এগুলোর কিন্তু প্রত্যেকটার জন্য সম্পর্ক নষ্ট হবে। কিন্তু আমরা কি পড়তেছি? মুসলিমের সাথে মুসলিমের সম্পর্ক, মুসলিমের সাথে মুসলিমের অধিকার, এটা নিয়ে পড়তেছি, জেনারেল পড়তেছি, নেভার শেষ, এখন জেনারেল পড়তেছি। ডু নট স্পাই অন ওয়ান অ্যানাদার। ডু নট ভাই উইথ ওয়ান অ্যানাদার। ভাই মানে কি? প্রতিযোগিতা করা। ও চাইতেছে এটা, আমি চাইতেছি এটা। কমনলি কি হয়? বিয়ের ব্যাপারে হয়, মাছের বাজারে হয়, এগুলো তো হাদিস আছে। বিয়ের ব্যাপারে আপনার ভাই প্রস্তাব করছে, এখানে আপনি প্রস্তাব করবেন না টিল ইট ইজ ফিনিশড, যেটা আমরা এখানে ফলো করি, আইসিডি চেষ্টা করি ফলো করতে। আইসিডিতে আমরা ম্যাচ মেকিং করি, আল্লাহর জন্য করি, কিন্তু একটাই শেষ না হওয়া পর্যন্ত এখানে সেকেন্ড কথা বলতে দেই না, আমরা বলি না। একটা পর্ব শেষ হবে, তারপরে সেকেন্ড কথা আসবে, বুঝছেন না? একটা মেয়ে খুব সুন্দরী, একজন কথা বলতেছে, আরেকজনের কাছে খবর চলে গেছে, উনিও এখন এসে বলতেছেন যে আচ্ছা এনাম ভাই এরকম না। মাছ বাজারে এটা কিন্তু বাংলাদেশে খুব হয়, আজকাল রেমিটেন্সের পয়সা আসছে। আপনার ঢাকা থেকে ছাপোসা চাকরি করে গেছেন, গ্রামের বাজারে একটা নড়া আইড মাছ দেখছেন অনেকদিন পরে, আপনারাই বলছে, কথার কথা আপনাকে বলছে যে ৩,০০০ টাকা, অনেক বড়। তা আপনি ১-১.৫ হাজারের রেঞ্জে বলবেন কিনা ভাবতেছেন, আরেকজন তার ব্যাগটা দিয়ে বললো যে দিয়ে দাও। পাশ থেকে আসেন, সে আগে ছিল না সিনে, সে শুনছে আপনার কথাটা, জাস্ট আপনাকে বলছে যে ৩,০০০ টাকা। আপনার বার্গেন শেষ হয় না, কথা শেষ হয় না, আরেকজন লন্ডনে থাকে অথবা ইটালি থাকে, ব্যাগটা দিয়ে বললো দিয়ে দাও, হয় না? এরকম খুব অহরহ হয়। এই জিনিসগুলো করতে না করতেছে। তারপরে কি? ডু নট এনভি ওয়ান অ্যানাদার। এনভি, হিংসা, ঈর্ষা। কতগুলা ঈর্ষা জায়েজ আছে, সৎ কাজের ঈর্ষা জায়েজ আছে। ওমর, ওয়ালাইকুম আসসালাম, এটা কি আমরা এখানে করে কি এই ধরনের অনেক জায়গা বোধহয় বন্ধ করে দিলাম নাকি? এখানে একটা ব্যবস্থা করতে হবে যেন ওইটা খোলা যাবে না, ওইটা খুললে এটা হবে। কোন পার্টিশন? না, ওইটার কথা আমি বলতেছি। আমি বলতেছি যে এখানে আমরা একটা এই লাইনটা খালি রেখে দিতে পারি, বুঝছেন? ইনশাল্লাহ আমাদের নতুন, তো এটা নতুন হচ্ছে ব্যবস্থাটা। আমরা আজকে কালকে থেকে আমরা এই লাইনটা খালি রেখে দিয়ে এক পাশে বসলাম, তাইলে একদম ইনার রুম পর্যন্ত যেতে পারবে। আর এইটা দিলে হয় কি, এই দৃষ্টিটা বন্ধ, আটকায় যাবে, হাফ একটু বাগড়া হয়ে যাবে। না, আমি ওটা বলতেছিলাম, আপনারা যে লাইনটায় বসছেন এই পাশের একটা লাইন আমরা ছেড়ে দিলে মানুষজন একদম ভিতর পর্যন্ত যেতে পারবে, টয়লেট গুলো ইউজ করতে পারবে, সব মিলে বলতেছি। কালকের থেকে বা এইভাবে যদি আমরা বসতে শুরু করি, তাহলে আমরা যেটা করব যে সবাই এই সেটটা ঘেসে বসবো, এইখানে একটা স্ট্রিপ খালি রাখবো আর কি, ইনশাল্লাহ। আচ্ছা আসেন, তারপরে বলতেছেন এই হাদিসটা পড়ি, শেষ করি। আচ্ছা, এইটি শেষ। হিংসা করতে না করছেন। ঈর্ষা কিন্তু রিকমেন্ডেড কিছু ব্যাপারে আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সারা জীবন ওমর রাদিয়াল্লাহু আনহু ঈর্ষা করে গেছেন, যে সব কাজ তার আগে করে ফেলছেন। কোন কাজ উনি এমন পান নাই যেটা আবু বকর করতে বাকি রাখছেন আর উনি আগে করবেন, এটা পান নাই। এই জন্য একটা ঈর্ষা করছেন না, বলছেন খোলাখুলি, এটা রাগ ঢাকের কিছু না, খোলাখুলি বলছেন। এই ঈর্ষা কিন্তু জায়েজ আছে। আরেকটা ঈর্ষা বা জায়েজ আছে, যেটা হচ্ছে নিজের ওয়াইফ বা নিজের আন্ডারে, আপনার আন্ডারে যারা মেয়েরা আছে, তারা পরপুরুষের সাথে মিশবে না, কথা বলবে না, হাসি ঠাট্টা করবে না, এক্সপোজ হবে না। এই যে কনজারভেটিভ ঈর্ষা বা যেটা আপনার সংরক্ষণশীলতা যাই বলেন, রক্ষণশীলতা যাই বলেন, এটা কিন্তু শুধু জায়েজ না, এটা রিকমেন্ডেড। আল্লাহ রাসূল বলছেন এটা তোমাদের চেয়ে আমার অনেক বেশি, আমার সবচেয়ে বেশি, এরকম কথা বলছেন। জাস্ট সামারি বললাম আমি, এটার কথা আমরা বলতেছি না, এখানে আমরা হিংসার কথা বলছি, হাসাদ যেটাকে বলি। মানে ওই যে বললাম আপনাকে হাসতে দেখলে আমার ভিতরটা জ্বলে যেতেছে, কিচ্ছু না, আপনার হাজব্যান্ড ওয়াইফ একটু হাসি হাসি কথা বলে যাইতেছেন,
আমার ভিতরে জ্বলে যেতেছে, ওরা এত সুখী কেন? বাংলাদেশে অনেক মানুষ কিন্তু জাস্ট এই জন্য তাবিজ করে, স্পেশালি সাউদার্ন বেল্ট। আমি বললাম বিএনসিসি বলতে যাদের বোঝানো হয়। আমার কিন্তু কোনো প্যারোকিয়াল ফিলিং নাই। আমার ছেলে বিয়ে করছে বরিশালে, আমার বেস্ট অফ দ্য বেস্ট ফ্রেন্ডস আছে নোয়াখালীর, চিটাঙ্গের তো আছেই, চিটাঙ্গে তো আমি আমার জীবনই কাটছে বলতে গেলে, জাহাজি জায়গায় ছিলাম। কিন্তু স্টিল আমি বলতেছি ওই জোনগুলা একদিক দিয়ে যেমন পায়াস, আরেক দিক দিয়ে তেমন তাবিজ কবজের জিনিসগুলো ওই জোনগুলোতে সবচেয়ে বেশি প্র্যাকটিস হয়। বিএনসিসি বলতে আমরা যাদের বুঝি সেই জোনগুলোতে সবচেয়ে বেশি প্র্যাকটিস হয়। তাবিজ কবজ মানে ওই চুল নিয়ে যাওয়া, এটা করা ওটা করা। আপনাদেরকে বললাম জাস্ট যাদের আত্মীয়তা আছে বা আছে সাবধান থাকবেন, বা সাসপেক্ট করার দরকার নেই, বাট জাস্ট আরেকটু সাবধান থাকবেন নিজেকে প্রোটেক্ট করার ব্যাপারে। ডু নট বি অ্যাংরি উইথ ওয়ান অ্যানাদার, ক্রোধ রাগ এটা তো আছেই। ডু নট টার্ন অ্যাওয়ে ফ্রম ওয়ান অ্যানাদার, মুখ ঘোরায় নেবেন না একজন আরেকজন থেকে। ক্রোধটা একটা বিরাট ব্যাপার, ক্রোধ নিয়ে আমরা পয়লাই পড়ছি, ক্রোধ আলাদা একটা ইস্যু আসছে এখানে ছিল প্রবলেমের, মানে 1 নম্বর 2 নম্বর ইস্যু ছিল ক্রোধ। যখন আমরা শুরু করি কিসে কিসে প্রবলেম হয়, তখন ওখানে ওটার রিকমেন্ডেশনগুলো আমরা দেখছি, কি বলছেন, অজু করতে বলছেন, দাঁড়ায় থাকলে বসে থাকতে বলছেন, বসে যেতে বলছেন, মানে স্লো ডাউন করতে বলছেন। ক্রোধটা হচ্ছে আগুনের মতো, বাতাস দিলে বাড়তে থাকবে, ফুয়েল দিলে বাড়তে থাকবে। ফুয়েল কমাইতে বলছেন, ফুয়েল কমাইতে কি করতে বলছেন? দাঁড়ায় থাকলে বসতে বলছেন, বসতে শুইতে বলছেন, অথবা অজু করতে বলছেন। এগুলো সব ফুয়েলটাকে করে, আউজুবিল্লাহ বা নওজুবিল্লাহ এই ধরনের জিনিস করতে বলছেন, যা আমরা এগুলো আগে পড়ছি। যাই হোক, আর কি বললেন? and be servants of Allah, brothers to one another. Be servants of Allah, brothers to one another. একই সমতলে যে আপনি আছেন, খুবই ইম্পর্টেন্ট জিনিস। আল্লাহর সামনে আপনি একটা ইউনিট, আপনার চাকর একটা ইউনিট, আপনার বস একটা ইউনিট। মানে প্রবলেমগুলো কি হয় এইসবই তো হয়তো উপরে নিচে, এই যে একই সমতলে আছেন, সবাই আল্লাহর সার্ভেন্ট এবং সবাই সেই সূত্রে আল্লাহর মানে ব্রাদার্স ইন ইসলাম। এই জিনিসটা রিয়েলাইজ করলে অনেকটুকু, যে কটা কথা বললেন আল্লাহ রসুল, প্রত্যেকটা থেকে আমাদের সমস্যা হয় এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সমস্যা অনেক অনেক কমে যেত। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতর যদি ভালো কিছু শুনে থাকি, সমস্ত প্রশংসা আল্লাহর, এবং আল্লাহ যেন আমাদেরকে তার উপর আমল করার তৌফিক দেন। আর এর ভিতর যদি খারাপ কিছু শুনে থাকি, সমস্ত ব্যর্থতা আমার এবং এটা শয়তানের তরফ থেকে, আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমরা এই মজলিসে কাফারার দোয়া পড়লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।